হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো এসইও পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 58 এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 3। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইও পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 58 এর মধ্যে এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 3। তো এখন আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও তোমার আমার চ্যানেল আসলে প্লে স্টোর আমার চ্যানেলে কিন্তু এসইও, এলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। কাজ করে আমি তোমার সাথে বলছি যে এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 3 এই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন আমাদের এই এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 3 এর মধ্যে আজ করে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করব, যে আমাদের কিওয়ার্ড রিসার্চের 17টা বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস সম্বন্ধে আজ করে আমি তোমার সাথে শেয়ার করব। তো এখন তাছাড়া কিন্তু আমার চ্যানেলে আমাদের এখানে এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 2 তে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম আমি, যে কিভাবে আমরা যে কিওয়ার্ড রিসার্চের যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ গুলো নিয়ে কিন্তু আমি তোমার সাথে পার্ট 2 তে শেয়ার করছিলাম। তারপর পার্ট 1 আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে কিওয়ার্ড রিসার্চের ওভারভিউ নিয়ে। তাছাড়া কম্পিটিটর অ্যানালিসিসের উপরেও কিন্তু 2টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই 2টা ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া টেকনিক্যাল এসইও এর উপরেও কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। কারণ আজকে আমি তোমার সাথে বলছি যে এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 3 এর মধ্যে 17টা বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল সম্বন্ধে তোমার সাথে শেয়ার করব। এখন আমরা আমাদের এই কিওয়ার্ড রিসার্চের যে আমরা বিষয়টা আমরা করব, সেই ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সেক্ষেত্রে এই কিওয়ার্ড রিসার্চ যে করব, এখন আমাদের যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব তখন কিন্তু আমাদের একটা টার্গেটেড কিওয়ার্ড থাকে যে আমরা এই কিওয়ার্ডটা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। এখন আমাদের টার্গেটেড একটা কিওয়ার্ড থাকে। তো তোমাদের বা তোমাদের ক্লায়েন্টের যে ধরনের ওয়েবসাইট সেই ধরনের একটা টার্গেটেড তোমাদের কিওয়ার্ড থাকতে হবে। তো এখন আমার এখানে ওয়েবসাইটে যে আমি একটা টার্গেট কিওয়ার্ড আছে ইজি ফ্যাশন বিডি। তো তোমাদের ওয়েবসাইটে যে টার্গেট কিওয়ার্ডটা একটা তোমার টার্গেট কিওয়ার্ড রাখবে। তারপর লোকেশন হচ্ছে যে আমরা আমাদের যে ওয়েবসাইট দ্বারা আমরা বিজনেস করি না, তারপর আমরা বা আমাদের ক্লায়েন্টরা যে ধরনের বিজনেস করে, তো তারা এই বিজনেসটা করে, তো তারা কোন জায়গায় বিজনেসটা করে, তো সেই জায়গায় তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব। সেই ধরনের কিওয়ার্ডে আমরা রিসার্চ করব। সেই ক্ষেত্রে সেই লোকেশনটা আমাদের টার্গেট লোকেশনটা থাকতে হবে, যে আমরা আমাদের ক্লায়েন্টের যে জায়গায় বিজনেস করি তো সেই লোকেশনটা আমাদের থাকতে হবে। তো এখন আমাদের এবং একটা টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে। তো আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে ইজি ফ্যাশন বিডি এবং আমার লোকেশনটা হচ্ছে বাংলাদেশ। ব্যাস, এটা আমি এখানে দেখা দিতে হবে এই বিষয়টা। ব্যাস, এখন আমরা আমাদের কি করবো, তাহলে আমরা শুরু করি বিষয়টা। এখন 17টা বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে এখন আমি তোমার সাথে শেয়ার করব। এখন এই 17টা বেস্ট যে কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে আমি তোমার সাথে শেয়ার করব, এর মধ্যে 3টা টুল থাকবে, কি যে 3টা টুল হচ্ছে ক্রম এক্সটেনশন থেকে আমাদের অ্যাড করে নিতে হবে। আর বাকি যে টুলস গুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি, যে সেই টুলস গুলো কিছু টুলস কি করতে হয়, আমাদের কিছু টুলস আছে যেগুলো সাইন আপ করে নিতে হয়, আমরা আর কি সাইন ইন করে তারপর কাজ করতে হয়। আবার কিছু টুল আছে সাইন ইন ছাড়াই সেগুলো ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এখন প্রথমে আছে কি উবার সাজেস্ট। এটা একটা টুলস, একটা ফ্রি বেস্ট টুলস। এটা দিয়ে আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন আমরা এটা হচ্ছে একটা ক্রম এক্সটেনশন। এখন এটা আমাদের এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে তারপর বিষয়টা করতে হবে। এখন এই উবার সাজেস্ট দিয়ে আমরা কাজটা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটু গুগল থেকে সার্চ দিই, যে কি এই যে আমরা উবার সাজেস্ট ধরে লেখাটা আমরা সিলেক্ট করে একটু কপি করে পেস্ট করলাম। এখন উবার সাজেস্ট ক্রম এক্সটেনশন লেখা যদি আমরা একটু গুগল থেকে সার্চ করি, সার্চ করলে এই যে উবার সাজেস্ট চলে আসছে। এখানে আমি ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পরে যে উবার সাজেস্ট চলে আসলে এখন আমরা কি করব, এই এক্সটেনশনটা আমাদের ক্রমতে আমরা অ্যাড করব। এখন আমরা যদি অ্যাড টু ক্রমতে ক্লিক করি, তারপর অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করি। ক্লিক করলে এখন আমাদের কিন্তু এক্সটেনশনটা কি হবে, আমাদের ক্রমতে অ্যাড হয়ে যাবে। ব্যাস, এখন আমাদের এক্সটেনশনটা যে অ্যাড হচ্ছে, ব্যাস অ্যাড হয়ে গেল। হওয়ার পর এখন আমরা কি করবো, আমাদের এই যে টার্গেট যে কিওয়ার্ডটা থাকে না, এই যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি, এই যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ইজি ফ্যাশন বিডি। তো তোমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে সেটা তোমরা এখানে গুগল থেকে একটু সার্চ করবে। এখন আমরা এই যে আমরা এখানে ইজি ফ্যাশন বিডি, এই যে আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমরা এখন লেখা আমরা একটু গুগল থেকে আমরা সার্চ করি ইজি ফ্যাশন বিডি লেখা। ব্যাস, এখন আমরা এন্টারপ্রাইজ করি। এন্টারপ্রাইজ করার পর আমরা যখন এই যে উবার সাজেস্ট এই এক্সটেনশনটা যখন আমরা অ্যাড করবো, অ্যাড করার পরে আমরা যদি ইজি ফ্যাশন বিডি লেখে আমরা একটু সার্চ করি, সার্চ করলে কিন্তু আমাদের এই উবার সাজেস্ট এই এক্সটেনশনটা অ্যাড করা থাকলে এই যে ইজি ফ্যাশন বিডি লেখে আমরা আমাদের সার্চ করছি যে আমার টার্গেট কিওয়ার্ড লেখা। তো তোমরা তোমাদের টার্গেট কিওয়ার্ড লেখা সার্চ করার পর এই যে আমাদের শো ভলিউম নামে দেখবে তোমার একটা অপশন আছে। এখন এই শো ভলিউম যদি আমরা অপশনটার মধ্যে ক্লিক করি, এখন ক্লিক করলে এখন আমাদের প্রথমে আছে কি
সার্চ ভলিউম, যে আমাদের এই যে কিওয়ার্ডটা লেখা সার্চ করছি এই কিওয়ার্ডের যে সার্চ ভলিউমটা কত সেই সার্চ ভলিউমটা এখানে দেখাচ্ছে। দেখুন আমরা এত, তারপর এটা কি, এটা হচ্ছে সিপিসি, আমাদের এই কিওয়ার্ডের সিপিসি কত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, টাকা আকারে দেখাচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে এই যে আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা আছে এটার সিপিসি কত এই যে দেখতে পারতেছি আমরা, আর এটা সার্চ ভলিউমটাও দেখতে পারতেছি। তারপর দেখো নিচে কিন্তু দেখো রেজাল্টসগুলোর মধ্যে দেখো প্রথমে আছে কি ওয়েবসাইট আছে, এটা একটা ওয়েবসাইট আছে, তারপরে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন, এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারতেছি এই কিওয়ার্ডটা দিয়া। এখন আমাদের যে আমরা এই যে আমরা এখানে আমরা এই দেখো প্রত্যেকটা ইয়ের নিচে প্রত্যেকটা রেজাল্টের নিচেও কিন্তু দেখাচ্ছে। এখন এই যে ওয়েবসাইটটা আছে ইজি ফ্যাশন বিডি নামে, এখন এই যে ওয়েবসাইটটা আছে এটা ডোমেন অথরিটি কত, এই যে আমরা চাইলে এই দিক থেকে দেখতে পারি, যে আমরা কার্সর রাখলে দেখো উপরে দেখায় এই ডোমেন অথরিটি কত দেখতে পারি। তারপর কার্সর রাখলে এই যে এস্টিমেটেড ভিজিটস কিরকম, রেফারিং ডোমেন কত, আমাদের অর্গানিক কিওয়ার্ড কত দেখতে পারি চাইলে এগুলা। তারপরে এই যে আমাদের এই যে উবার সাজেস্ট, এই যে আমাদের যখন আমরা এটা কি আসছে এটা আমরা একটু ধরো এটা আমরা একটু এইগুলো আমি চাইলে দিক থেকে দেখতে পারি, ধরো আমরা একটু নিচ দিকে আসি, আমরা একটু উপর দিকে আসি, ধরো এখান থেকে আমরা এটা কি বিষয়টা, এটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা এই যে আমরা এই বিষয়গুলো আমি দিক থেকে দেখতে পারি। দেখো এই অপশনটা কিন্তু একটু আমরা ক্লোজ করি, ব্যাস এটা আমি একটু ক্লোজ করে দিলাম। ব্যাস এখন দেখো যে উবার সাজেস্ট আমরা যখন এটা অ্যাড করি, অ্যাড করার পর আমরা কোন কিওয়ার্ড লেখা সার্চ করলে দেখো উবার সাজেস্ট এই ভাষাও কিন্তু চলে আসে। এখন আমাদের যে আমরা আমাদের লোকেশনটা দেখাই দিতে হবে, যে আমরা এখানে আমাদের যেই লোকেশনে আমরা কিওয়ার্ডগুলো এখানে দেখবো, যে এইগুলো আমরা দেখবো আমাদের লোকেশনটা দেখাইতে হবে। তো আমাদের লোকেশনটা এখন ধর আমরা লোকেশনটা আমরা যদি বাংলাদেশ দেখাই দিই, এখন আমরা এখানে বাংলাদেশ এখানে যদি আমরা লেখা সার্চ করি, এখন বাংলাদেশ লেখার পরে এখন আমাদের আছে কি বেঙ্গলি বাংলাদেশ আছে একটা, ইংলিশ বাংলাদেশ আছে একটা। এখন না বেঙ্গলি বাংলাদেশ ডিফল্ট এখানে আমাদের দেওয়া আছে। এখন আমরা এখানে আমাদের কিন্তু এই যে ইজি ফ্যাশন বিডি, এখানে ইজি ফ্যাশন বিডি বলতে সে কিন্তু অটোমেটিক্যালি বুঝে নিচ্ছে যে বিডি মানে বাংলাদেশ বুঝেছে। এখন একটা বেঙ্গলি বাংলাদেশ দেওয়া আছে। এখন আমরা যদি ইংলিশ বাংলাদেশ দিয়ে দেই, ব্যাস দেওয়ার পর এখন আমাদের একটু শো ভলিউমে ক্লিক করে এখন আমি যদি দেখি, এখন কিন্তু আমাদের দেখো এই যে এটা দেখাচ্ছে কিন্তু এখন এই যে আমাদের ইংলিশ বাংলাদেশ এটা আমাদের এই যে এখানে সার্চ ভলিউম এত, এটা কিন্তু আমাদের কোনো কিন্তু এখানে দেখাইতেছে না। এই দেখো আমরা এখানে কিন্তু আমাদের এদিকে সিপিসি কোনো সিপিসি কিন্তু এদিকে দেখাইতেছে না, জিরো দেখাইতেছে। তারপর নিচ দিকে আসলে এখানে আমাদের এই যে রেজাল্টগুলো দেখাইতেছে, যে নিচেও আমরা দেখতে পারি এটার এই যে ডোমেন অথরিটি কত, এগুলো কি কত দেখতে পাচ্ছি, এগুলো তো আমরা আগেই দেখছি। তারপর আমাদের এই যে ইংলিশ বাংলাদেশ দ্বারা এই যে কিওয়ার্ড আছে না ইজি ফ্যাশন বিডি, এখন এই কিওয়ার্ড রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে মানে এই টাইপের এই রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এই রিলেটেড এর মধ্যে সেই কিওয়ার্ড গুলো দেখতে পারতেছি আমরা। এখন যে কিওয়ার্ড গুলো আমরা এক্সপোর্ট করতে চাই তো এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করতে পারি। এখন ধরো কিন্তু আমরা তো এটা আমাদের এখানে বিডি আছে, বিডি বলতে তো আমরা বাংলাদেশ বুঝি। এখন আমরা কিন্তু বেঙ্গলি বাংলাদেশ যেটা এটা কিন্তু ডিফল্ট দেওয়া আছিল, কিন্তু এখন তো আমরা ইংলিশ বাংলাদেশ দিছি, সেক্ষেত্রে এখানে এই সার্চ বলুন সব বিষয়গুলো দেখালো, সিপিসিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখন আমরা বেঙ্গলি বাংলাদেশ দিয়ে দিই আবার দেখা যায়। এখন শো ভলিউমে ক্লিক করে দেখো সার্চ ভলিউম কত, সিপিসি এতই যে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলা। এখন আমাদের বেঙ্গলি বাংলাদেশ দেওয়ার পর এখন নিচ দিকে আসি আমরা, এখন আমাদের রিলেটেড যে কিওয়ার্ড গুলো একটাই দেখাচ্ছে এখানে। এখন এটা আমরা যদি এই কিওয়ার্ডটা এই যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি, তারপর VOL মানে ভলিউম, এখন এই যে ইজি ফ্যাশন বিডি এই কিওয়ার্ডটার ভলিউম কত এত দেখতে পাচ্ছি, সিপিসি দেখতে পাচ্ছি। তারপর এসডি কত দেখতে পাচ্ছি। এখন এসডি কি, এসডি হচ্ছে যে এসইউ ডিফিকাল্টি, আর পিডি হচ্ছে পিডি এই যে কত দেখাচ্ছে, পিডি হচ্ছে পেড ডিফিকাল্টি। পেড কোনটা, এই যে গুগলকে অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে যেটা করা হয়, এখন পেড ডিফিকাল্টি কত এই যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের এই যে এসইউ ডিফিকাল্টি কত দেখতে পাচ্ছি, সিপিসি ভলিউম কিরকম দেখতে পাচ্ছি। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করি, এখানে যে কিওয়ার্ড গুলো দেখাবে রিলেটেড কিওয়ার্ড তো দেখাচ্ছে না, একটাই দেখাচ্ছে। এখন আমি এই কিওয়ার্ড যদি এক্সপোর্ট করতে চাই তো এক্সপোর্ট আমরা ক্লিক করে চাইলে এক্সপোর্ট করতে পারি। তারপর আমরা সিলেক্ট করলে আমরা আরো থাকলে সব কিওয়ার্ড সিলেক্ট হয়ে যায় একবারে, আর যদি আমরা শুধু একটা সিলেক্ট করি তো একটা সিলেক্ট হবে। এখন অ্যাড টু কিওয়ার্ড লিস্ট আমি চাইলে অ্যাড করতে পারি, এগুলো আমি করবো না। তারপরে আমাদের এখানে আছে কি আমাদের রিলেটেড এর পরে সাজেশন থাকলে দেখাবে কোয়েশ্চন। তারপরে আমাদের এই যে এখানে আছে কি যে আমাদের প্রেপোজিশন, এটা হচ্ছে প্রেপোজিশন, কিন্তু এটা আমাদের ভালোভাবে বিষয়গুলো দেখাচ্ছে না। তোমাদের যদি এগুলো থাকে তাহলে ক্লিক করে তোমরা দেখতে পারো চাইলে। বাস তারপর নিচ দিকে আসলে এসইউ ম্যাট্রিক্স এর মধ্যে ট্রাফিক কিরকম, ব্যাকলিঙ্ক কিরকম, এসইউ ম্যাট্রিক্স এর বিষয়গুলো আমি থেকে আমরা দেখতে পারি চাইলে। ব্যাস এই যেটা হচ্ছে উবার সাজেস্ট এই এক্সটেনশনটার মাধ্যমে চাইলে আমরা এই বিষয়টা দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস এটা হচ্ছে একটা টুল যেটা আমরা মাধ্যমে আমরা এটা হচ্ছে একটা বেস্ট ফ্রি টুল, এটার মাধ্যমে আমি চাইলে কি করতে পারি আমরা এই আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন এটা কি যে আমাদের পুরো ফ্রি টুল এমন না যে আমরা এই উবার সাজেস্ট এখন তো এটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। এখন যেটা আমরা ফ্রিতে বিষয়টা করি আমরা এখন তো ফ্রিতে করতেছি, এখন যেটা আমরা পেড আমরা পারচেজ করে যেটা ব্যবহার করি তাহলে আমাদের আরো সুবিধা আমরা পেতে পারি। তো
এই যে এই বিষয়টা আমরা এখানে বলেছে। ব্যাস এটা আমরা তাহলে দেখলাম উবার সাজেস্টের বিষয়। তারপর আছে কি কিওয়ার্ড সার্ভার। এখন কিওয়ার্ড সার্ভার যেটা আছে এটা একটা কম এক্সটেনশন, এখানে একটা আমাদের টুলস, এটা আমরা এখানে যেরকম দেখালাম অ্যাড করে নিতে হবে। এখন আমরা একটু গুগল থেকে আমরা সার্চ দিই, ধরে যে লেখাটা সিলেক্ট করে একটু কপি করি, আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই কিওয়ার্ড সার্ভার কম এক্সটেনশন লেখা সার্চ দেওয়ার পরে চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন কিওয়ার্ড সার্ভার। এখন আমরা এখানে কি কিওয়ার্ড সার্ভারের মধ্যে এখন দেখা যাচ্ছে অ্যাড টু প্রোমো। এখন আমরা এই যে এক্সটেনশনটা আছে এটা আমি চাইলে প্রোমোতে অ্যাড করে আমরা এটার মাধ্যমে চাইলে আমরা এই টুলসটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন এই কিওয়ার্ড সার্ভার এটা অ্যাড করার জন্য অ্যাড টু প্রোমোতে ক্লিক করে আমি চাইলে অ্যাড করতে পারি। এখন আমরা যদি সার্চ সেকশনস অন দ্য থিমস, এখন আমি এখানে আমরা চাইলে কি করতে পারি, আমি যদি এদিক থেকে আমরা এই যে কিওয়ার্ড এটা আমরা চাইলে কি করতে পারি, এভাবে আমরা যেমন গুগল থেকে সার্চ করছি না কিওয়ার্ড সার্ভার কম এক্সটেনশন লেখা আসতাম না, সেম বিষয়টা আমি চাইলে ক্রম ওয়েব স্টোরে আসার পরে যে আমরা এখান থেকে আমরা কিওয়ার্ড সার্ভার এটা লেখা সার্চ করি, এই যে আমরা এই যে আমি যদি এখানে লিখি যে কিওয়ার্ড সার্ভার বাস লিখলে চলে আসবে। তারপর আমরা এখানে ক্লিক করে চাইলে আমরা এই যে এখান থেকে আমরা আনতে পারি। তাহলে আমরা গুগল থেকে সার্চ দিয়ে আমরা আসছি, এখান থেকে আমরা একটু এদিকে আসি, এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, তারপর সেটিংস অপশনে আমরা আসি একটু, ব্যাস আসার পরে এরপর আমরা সেটিংস অপশনে আসার পরে যে এক্সটেনশন অপশনে আমরা আসবো, ব্যাস আসার পরে যে ক্রম ওয়েব স্টোরে আমরা একটু আসি, ব্যাস আসার পরে এখন সার্চ এক্সটেনশন, এখন এখানে আমরা এক্সটেনশনটা সার্চ করতে হবে। এখন এখানে আমরা লিখবো কি যে কিওয়ার্ড সার্ভার, ব্যাস কিওয়ার্ড সার্ভার এখানে আমরা যখন লিখলাম এই যে আমাদের এখানে লিখতে হবে যে কিওয়ার্ড সার্ভার, ব্যাস এই যে আমরা এখানে লিখি, ব্যাস কিওয়ার্ড সার্ভার লেখা চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি যে এখান থেকে আমি চাইলে অ্যাড টু ক্রমতে ক্লিক করে এদিক থেকে আমরা সেম এক্সটেনশন অপশন থেকে আসতে পারি। তো এখন কিন্তু আমরা কিওয়ার্ড সার্ভার এভাবে আসতে পারি, গুগল থেকে সার্চ দিয়ে আসলাম, আসার পর আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করার পর আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করলে আমাদের কিওয়ার্ড সার্ভার এই এক্সটেনশনটা কিন্তু আমাদের ক্রমতে এখানে অ্যাড হয়ে যাবে। ব্যাস এটা অ্যাড হচ্ছে, একটু সময় নিবে আমাদের এখানে। এখন আমরা এই যে এখানে কিন্তু অ্যাড হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে বিষয়টা, ব্যাস এখন আমাদের কিন্তু এই যেটা অ্যাড হয়ে গেল। ব্যাস এখন এই যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা যে অ্যাড হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। এখন এটা যখন এখানে অ্যাড হওয়ার পর এখন আমরা একটু এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে না টার্গেটেড কিওয়ার্ডটা রেখে গুগল থেকে সার্চ দিয়ে, ব্যাস সার্চ দিলে কিন্তু এখন কিন্তু চলে আসছে। এখন দেখো এই যে এই ভিতরের এই একটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার, এটা উবার সাজেস্ট দেখাচ্ছে। এখন কিন্তু উবার সাজেস্টের জন্য কিওয়ার্ড সার্ভারের বিষয়টা কিন্তু আমরা ঠিক মতো দেখতে পারতেছি না। এখন আমরা চাইলে কি করতে পারি, উবার সাজেস্ট আমরা অফ করে রাখতে পারি, রিমুভ না করে আমি একটু এই যে ম্যানেজ এক্সটেনশন আসলাম, আমরা এই কিওয়ার্ড সার্ভার যেটা আছে এটা আমি একটু অফ করে রাখলাম, যেন আমাদের তো আমাদের কিওয়ার্ড সার্ভার না কি উবার সাজেস্ট এটা আমি চাইলে একটু অফ করে রাখতে পারি। একটু এখানে আবার একটু দিয়ে আসি, আমরা কিওয়ার্ড সার্ভার তো থাকবে, এই যে উবার সাজেস্ট যেই এক্সটেনশনটা আছে এটা চাইলে আমরা একটু অফ করে রাখতে পারি। ব্যাস অফ করে রাখলে কিন্তু এটা আর এখানে দেখাবে না, সেক্ষেত্রে এই কিওয়ার্ড সার্ভারের বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন আমি একটু ডিলিট দেই, ব্যাস এখন দেখো কিওয়ার্ড সার্ভারের বিষয়টা দেখতে পাচ্ছি আমরা এক্সটেনশনটা বিষয়টা। এখন আমরা যদি আমাদের এই যে আমরা লেখা সার্চ দিয়ে আমাদের এই যে টার্গেট যে কিওয়ার্ডটা লেখা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এটার সার্চ ভলিউম কত, তারপর এটার আমাদের সিপিসি কত দেখতে পারবো এখানে। কিন্তু এখন আমাদের ইজি ফ্যাশন বিডি বলতে তো সে অটোমেটিকলি বুঝে নেয় যেটা বাংলাদেশ, কিন্তু এই যে ইজি ফ্যাশন বিডি তো বাংলাদেশের বিষয়টা। এখন ইজি ফ্যাশন বিডি যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু এখানে আমাদের লোকেশনটা দেওয়া আছে কি ইউনাইটেড স্টেটস। এখন এগুলো সব জিরো দেখাইতেছে কারণ এই কিওয়ার্ডটা ইউনাইটেড স্টেটসে ব্যবহার করা নাই। এখন তো আমরা যেহেতু আমাদের লোকেশনটা এখানে বাংলাদেশ, কিওয়ার্ডের এদিকে বিডি লেখা আছে, আমাদের যেহেতু লোকেশনটা বাংলাদেশ, এখন আমাদের লোকেশনটা দেখাইতে হবে। এখন আমরা আমাদের যে বিজনেসের এই লোকেশনটা দেখাইতে হবে, এখানে এটা বাংলাদেশ দেখাই দিব আমার এটা, ব্যাস বাংলাদেশ দেখানোর পরে এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখন এখানে বাংলাদেশ এই যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডের এখানে বাংলাদেশ থেকে এটার আমাদের সার্চ ভলিউম কত, এটা আমাদের সিপিসি কত দেখতে পাচ্ছি। তারপরে যে প্রত্যেকটা রেজাল্ট সেখানে দেখাচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইট ফেসবুক এবং দেখতে পাচ্ছি। তারপরে যে উপরেও কিন্তু দেখায় এই যে আমাদের এগুলো কিরকুমে যে উপরেও কিন্তু দেখায় নাম্বার অফ কিওয়ার্ডস কিরকুম এগুলো আমি দেখতে পারি। এখন আমরা কিওয়ার্ড সার্ভারে যে পাশে দেখাচ্ছে, এখন আমরা এর মধ্যে থেকে এই কিওয়ার্ড আইডিয়াস মানে এই যে ইজি ফ্যাশন বিডি এই কিওয়ার্ডস এই ধরনের কিওয়ার্ডস এই আইডিয়ার কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, মানে এই কিওয়ার্ডস আকারে কিছু আইডিয়া দেয় কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি যদি যেগুলো সবগুলো সিলেক্ট করে সিলেক্ট হয়ে যাবে, আবার উঠে দিলে উঠে যাবে, ব্যাস বা আমি স্পেসিফিক ভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে পারি, সেগুলো আমি সিলেক্ট করতে পারি। তারপর আমরা এখানে আছে কি যে এখানে পার পেজ 5 দেওয়া আছে যে প্রতি পেজে কয়টা করে কিওয়ার্ড শো করবে। আমি ধরুন এখানে যদি 10 দিই, 10 দিলে 10টা কিওয়ার্ড। এখন আমি যদি পরবর্তী পেজে আসি যে পরের কিওয়ার্ডগুলো দেখাবে, আবার এখানে আসলে প্রিভিয়াস পেজে আসলে আগের কিওয়ার্ডগুলো দেখাবে, ব্যাস এগুলো আমি চাইলে দেখতে পারি। তারপর প্রত্যেকটা কিওয়ার্ডের ওভারলেপ কত,
তারপরে এই যে কত পার্সেন্ট দেখতে পারি, তারপরে প্রত্যেকটা কিওয়ার্ডের ওভারলাইক কত, ভলিউম কত আমি যে দেখতে পারি। তারপরে যেগুলো কিন্তু আমি দেখতে পারি। তারপর আমি এখানে যে কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব, এই কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন এখানে আসলে আমি কালেকশনের মধ্যে আমরা এই যে কিওয়ার্ডটা আছে, যে কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করলাম, এখন এগুলো আমি চাইলে কি করতে পারি, কালেকশনের মধ্যে আমি চাইলে ডাউনলোড সিএসবি, এই যে এই কিওয়ার্ডগুলো আমি চাইলে সিএসবি তে ডাউনলোড করতে পারি। আমি যদি সবগুলো সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে যে 10টা সিলেক্ট করলাম, করার পর এখন চাইলে এই কিওয়ার্ডগুলো আমি ডাউনলোড সিএসবি তে ক্লিক করলাম, আমি চাইলে এই কিওয়ার্ডগুলো সিএসবি ফরম্যাটে ডাউনলোড করতে পারি। ব্যাস এটা আমি চাইলে যে কালেকশন অপশন থেকে এগুলো করতে পারি। তারপর নিচ দিকে আসি আমরা, আসলে ব্যাস এটা কিন্তু আমি দেখলাম কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটার কাজটা করে, এটা আমি দেখলাম। ব্যাস দেখার পরে কিওয়ার্ড সার্ভারের পরে আমরা এরপরে এই টুলটা তো আমরা দেখলাম, এরপর আছে কি কিওয়ার্ড এভরিওয়্যার, এটা একটা ক্রম এক্সটেনশন। এখন এই কিওয়ার্ড এভরিওয়্যার এটা দিয়ে এখন কাজটা আমরা দেখবো। এখন আমরা একটা গুগল থেকে আমরা সার্চ দেই যে কিওয়ার্ড, আমরা যেখানে আমরা তো লেখাটা সিলেক্ট করে আসছিলাম, একটু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কিওয়ার্ড এভরিওয়্যার কমা এক্সটেনশন লিখলাম। লেখার পরে এখন যে আমরা ব্যাস এখানে আমি যদি প্রথম যেটা আছে ক্লিক করি, ক্লিক করলে এখানে যে কিওয়ার্ড এভরিওয়্যার আমি বলছি যে আমরা কোনো এক্সটেনশন অ্যাড করার কাছে আমি গুগল থেকে সার্চ দিয়ে করতে পারি, বা আমরা 3 ডট মেনু থেকে করতে পারি। ব্যাস এই যে কিওয়ার্ড এভরিওয়্যার যে এক্সটেনশনটা আছে না, এখন আমরা ধরো এই যে এক্সটেনশনটা কিওয়ার্ড এভরিওয়্যার, এই এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে ক্রমতে। এখন অ্যাড করার জন্য আমরা এই যে অ্যাড টু ক্রম, এখানে যে আমি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই এক্সটেনশনটা ক্রমতে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এটা অ্যাড করার জন্য আমরা বা বলছি যে দিক থেকে আমরা ক্রম ওয়েব স্টোরে যাওয়া করতে পারি। ব্যাস এখন আমি অ্যাড টু ক্রম দিলাম, ব্যাস তারপর অ্যাড এক্সটেনশন দিলাম। এখন কিওয়ার্ড এভরিওয়্যার এই এক্সটেনশনটাও সেম ভাবে ক্রমতে অ্যাড হয়ে যাবে। অ্যাড হচ্ছে, একটু ওয়েট করো, ব্যাস অ্যাড হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমরা এই যে দেখে এরকম চলে আসলাম, এটা ক্লোজ করে দিব। ব্যাস অ্যাড হয়ে গেল। এখন আমরা আমাদের এই কিওয়ার্ডটা লিখে আমাদের টার্গেট কিওয়ার্ড লিখে আবার এটা আমরা সার্চ করলাম, সার্চ করে দেখো আমাদের কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমাদের বিষয়গুলো আসার সত্ত্বেও দেখো এটা হচ্ছে কিওয়ার্ড সার্ভারের, আর এই যে ভিতরে আরেকটা আছে এটা হচ্ছে আমাদের এই কিওয়ার্ড এভরিওয়্যারের। এখন এই যে এক্সটেনশনটা ডাটাগুলো দেখতে পারবো আমরা এখানে। এখন আমি তোমাদের একটা বিষয় বলে, এখন তো আজকে আমি তোমার সাথে বিভিন্ন টুলসের বিষয়গুলো তোমার সাথে শেয়ার করবো। এখন কিন্তু তোমরা এখানে শুধু একটা টুল দিয়ে দেখলেই হবে না, তোমাদের অনেকগুলা টুল দিয়ে বিষয়গুলো কিওয়ার্ডগুলো রিসার্চ করে তারপর তোমাদের সেই কিওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতে হবে। এখন কিন্তু আমাদের অনেকগুলো টুলস, আমাদের মানে সব টুলসগুলো মিলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, শুধু একটা দিয়ে করলেই হবে না কিন্তু এখানে। এখন এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিষয়টা। এখন যে কিওয়ার্ড সার্ভারের জন্য কিওয়ার্ড এভরিওয়্যার দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, ম্যানেজ এক্সটেনশন আসবো, আসার পরে যে কিওয়ার্ড সার্ভার যেটা আমরা এটা একটু অফ করে দিলাম, অফ করার পরে এখন একটু রিলোড দিই। এখন কিন্তু আমরা দেখতে পারবো কিওয়ার্ড সার্ভারটা ব্যাস চলে গেল। এখন এই যে কিওয়ার্ড এভরিওয়্যার এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা, ব্যাস এখন এক্সটেনশনটা অ্যাড করার পরে যে দেখতে পাবো আমি এটা। এখন আমাদের এই যে আমাদের যে কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ ডিভিশন ভিডিও, এখন এই কিওয়ার্ডের আমাদের এসই ডিফিকাল্টি কেমন, আমাদের ব্র্যান্ড কোয়েরি কেমন, তারপর অন পেজ ডিফিকাল্টি কেমন, অফ পেজ ডিফিকাল্টি, এই বিষয়গুলো আমি দেখতে পাই। তারপর নিচ দিকে আসলে এই যে ট্রেন্ড ডাটা ফর ইজি ফ্যাশন বিডি, গুগল ট্রেন্ডের মধ্যে দেখা এই যে একটা ট্রেন্ড ডাটা কিন্তু দেখাচ্ছে এই ফ্যাশন বিডির জন্য, এই ট্রেন্ড ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি চাইলে। ব্যাস এখন তারপর নিচ দিকে আসলে রান এসইও রিপোর্ট, তারপর রিলেটেড কিওয়ার্ডের মধ্যে বিষয়গুলো কি দেখাইতেছে, মানে এই যে আমরা যে কিওয়ার্ডটা দেখে এখানে সার্চ করলাম, মানে এই রিলেটিভ যে কিওয়ার্ডগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর লং টেল কিওয়ার্ড, মানে যে লং টেল কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে, এগুলো আমি চারিদিক থেকে কিন্তু আমরা দেখতে পারি। এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস এই যে কিওয়ার্ড এভরিওয়্যারের মাধ্যমে ছিলাম, এই এক্সটেনশনের মাধ্যমে বিষয়টা আমি দেখতে পারি, এই ডাটাগুলো দেখতে পারি। তারপর রিলেটেড কিওয়ার্ড, এই রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো সেগুলো দেখাবে। লং টেল কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডগুলোই খালি লং টেল। তারপরে কপি দিয়ে ক্লিক করে আমি যে এইগুলো কিওয়ার্ডগুলো কপি করতে চাই, কপি করে কোনো জায়গায় নিয়ে পেস্ট করতে পারি। এক্সপোর্টে ক্লিক করে আমি কি করতে পারি চাইলে, যে এক্সপোর্ট থেকে আমরা আমাদের এখানে আমরা চাই এক্সপোর্ট করতে পারি আমাদের এইগুলো, আমরা যে কিওয়ার্ডগুলো আছে এগুলো চাইলে আমি এক্সপোর্টও করতে পারি চাইলে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। ব্যাস এটা কিন্তু আমরা বিষয়টা জানা যে এই বিষয়টা কি আমি চাইলে এগুলো কপি করে কোনো জায়গায় পেস্ট করতে পারি, আমরা এক্সপোর্টও কিন্তু এখান থেকে আমরা করতে পারি। ব্যাস এখন তো আমরা দেখলাম এই এক্সটেনশনের মাধ্যমে বিষয়টা কি কাজটা করে। ব্যাস এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনের মাধ্যমে চাইলে আমরা বিষয়টা করতে পারি। ব্যাস তাহলে কিন্তু আমরা এই বিষয়টা দেখলাম কিওয়ার্ড আমাদের কি কিওয়ার্ড এভরিওয়্যারের মাধ্যমে দেখার পরে এরপর আমরা তো 3টা ক্রম এক্সটেনশন দ্বারা কাজটা দেখলাম। এখন আমরা দেখবো কি, এখন আমরা যে টুলটা দেখবো এটা হচ্ছে rayof.com। এখন এই যে এই rayof.com এই যে এখন আমরা এই ইটার মাধ্যমে দেখবো। এখন rayof.com এই যে আমাদের যে ইটা আছে না, এখানে কিন্তু লিঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে। এখন আমি চাইলে কি করতে পারি, যে লিঙ্কটা আমি চাইলে সিলেক্ট করে আমি চাইলে কপি করে আমরা এখানে একটু গুগল থেকে যেখানে সার্ভার এসে লিঙ্কটা পেস্ট করে দিলে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। কিন্তু এটা তোমরা কোথা থেকে পাবে এইটা, এটা আমরা তোমরা পাওয়ার জন্য যে আমরা দেখতে এখানে এই যে তোমরা গুগল থেকে যদি একটু লেখা সার্চ করো কি
আমরা একটু উপর দিকে আসি, তোমরা যদি একটু গুগল থেকে সার্চ করো যে আমাদের রায়ান রবিনসন, এই যে আমাদের কি যে কিওয়ার্ড রিসার্চ টুল, তোমরা যদি এই লেখাটা লিখে একটু, আমি তো এই লিঙ্কটা পেস্ট করে দিলে তো চলে আসবে, তোমরা কোথা থেকে পাবে? তোমরা একটু গুগল থেকে যদি সার্চ করো যে এই যে রায়ান রবিনসন, আমরা পেস্ট করে দিলাম রায়ান রবিনসন কিওয়ার্ড রিসার্চ টুল, তাই পেস্ট করে দিলাম, তোমরা সার্চও করে নিতে পারো। ব্যাস এখন এটা লেখার পর এখন আমরা এখানে আসি, আসলে দেখো যে ওয়েবসাইটে চলে আসছে, এখন রায়ান রবিনসন চলে আসলে এখন এখান থেকে চাইলে আমরা এই টুলসটার মাধ্যমে আমরা এই যে writeup.com, এখন এই যে এই টুলসটার মাধ্যমে এটা চলে আসছে, আমি একটু ক্লোজ করি। এখন এই টুলসটার মাধ্যমে আমি চাইলে কি করতে পারি? কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন আমরা তো এটা আমরা যে রায়ান রবিনসন, এই যে এভাবে আমি বিষয়টা দেখলাম না, আমরা যদি এখান থেকে আমরা এই লেখাটা না লিখে আমরা যদি শুধু লিখি যে রায়ান রবিনসন, শুধু এই লেখাটা আমি লিখলাম রায়ান রবিনসন কিওয়ার্ড রিসার্চ টুল না লিখলাম, ব্যাস এই লেখাটা লিখলাম, আমাদের এখন দেখে ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে? সরাসরি আমাদের writeup.com তাদের যে সরাসরি মেন ওয়েবসাইটে এখানে আমরা চলে আসলাম। আসার পর এখন টুলস অপশন থেকে আমরা কিওয়ার্ড টুলস এখানে আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে যেরকম অপশন আসছিল এদিকেও দেওয়া সেম অপশন চলে আসছে। বাট আমরা যদি এখান থেকে একটু তোমরা সার্চ করো writeup.com, এই যে আমাদের writeup.com এই যে লেখা সার্চ করলো তোমরা চলে আসবে, আসলে এই যে টুলস অপশন থেকে বের করে নিতে পারবো, সরাসরি তোমরা আসতে পারো। ব্যাস এখন আমরা এখানে আমরা আসার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করবো, কিওয়ার্ডটা পেস্ট করে দিতে হবে। এখন কিওয়ার্ডটা সিলেক্ট করে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পর এখন আমরা এটা আমরা এখন কি করবো? সাবমিট করি আমরা। সাবমিট করার পর এখন আমাদের কিন্তু এই বিষয়টা আমরা এখন আমরা এই যে সাবমিটে ক্লিক করবো, লোডিং একটু সময় নিচ্ছে। ব্যাস এখন কিন্তু আমাদের কি চলে আসলো? এখন কিন্তু এই যে এই রিলেটিভ যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু চলে আসলো। কিন্তু একটা বিষয় তোমাদের আমি বলি যে কিওয়ার্ডটা দিয়ে খালি সাবমিট করলেই হবে না, দেখো উপরে কিন্তু আরেকটা অপশন আছে ইউএস, এখানে দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের ইটা আমাদের লোকেশনটা দেখাই দিতে হবে যে আমরা কোন লোকেশন থেকে আমরা যে এই কিওয়ার্ড রিসার্চ করবে, কোন লোকেশন থেকে বিষয়টা হবে। এখন তার মধ্যে এখানে দেখি আমরা বাংলাদেশ কোন জায়গায় আছে, বাংলাদেশ, বা তোমরা একটু বি লিখলে বিএস সিরিয়ালে আসলে তোমরা চাইলে দেখতে পারো এই যে বাংলাদেশ বিডি, যেটা এটা আমরা দেখাই এখন দিই সাবমিট দিই। দেখুন বাংলাদেশ থেকে এই যে ইজি ফ্যাশন বিডি আমাদের যে কিওয়ার্ডটা থাকবে সেটা তোমাদের যে কিওয়ার্ডটা সেটা দেখাই দিবে। তাই আমি আমার এই কিওয়ার্ডটা যেটা আছে বাংলাদেশ থেকে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে এখন চলে আসবে। এখন এই যে এই কিওয়ার্ডে দেখতে পাচ্ছি, এখন এই রিলেটিভ যে কিওয়ার্ডগুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি এখানে। তারপরে কিওয়ার্ডগুলোর ভলিউম কিরকম, এগুলা এই যে ডিফিকাল্টি কিরকম লো 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 দেখাচ্ছে, এই ডিফিকাল্টি কিরকম এগুলো আমি চাইলে এদিক থেকে আমরা দেখতে পারি বিষয়গুলো। ব্যাস এটা হচ্ছে এই কাজটা এখানে আমরা করে, ব্যাস এটা কিন্তু আমার চাইলে যে writeup এই যে এই টুলসটা দিয়েও কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এই কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে, ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। তারপরে writeup এটা আমাদের এখানে রবিনসন এটা দিয়ে দেখার পর আসি কি আরেকটা টুলস আছে স্যামস্কোপ। এখন এটা একটা টুলস, এখন এই টুলসটা দিয়ে আমি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন স্যামস্কোপ যেটা আছে যে লেখাটা আমরা কপি করে আমি এখানে আমাদের গুগল থেকে আমরা যদি সার্চ দেই, আমি তো বলছি যে ইউআরটা পেস্ট করে আমরা লিখতে পারি, কিন্তু তোমরা কোথা থেকে পাবে? তোমরা যদি স্যামস্কোপ লেখা গুগল থেকে সার্চ দাও, ব্যাস স্যামস্কোপ লেখা এখন সার্চ দেওয়ার পর দেখো বিভিন্ন ইউজার আসছে। এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে আমি ক্লিক করবো প্রথম ইউআরটার মধ্যে। ব্যাস স্যামস্কোপের মধ্যে আসার পর এখন আমরা এখান থেকে আমরা কি করতে হবে, যে এরকম আসার পর আমরা একটু এই অপশনটার মধ্যে ক্লিক করবো, ক্লিক করলে এখন আমরা এই স্যামস্কোপটা অপশনে চলে আসবে। ব্যাস এখন আমরা প্রথমে আসে না, তোমরা এই যে এখন আসার পর এখন আমরা এখান থেকে কি করবো, এদিক থেকে আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা পেস্ট করে দিব। আমরা দেখো এটা কি চলে আসছে, এটা মূল, এটা অটোমেটিকলি মনে দেওয়া আসলে, আমি আর একটু ব্যাকে আসি। এখন আমরা কি করবো, এখানে আমরা এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে দিই, কিওয়ার্ডটা তোমাদের যে কিওয়ার্ডটা সেটা তোমরা পেস্ট করে দিবে। এটা আমাদের ইজি ফ্যাশন ভিডিও আমাদের কিওয়ার্ডটা পেস্ট করবো আমরা। লোকেশনটা কি এটা তোমরা এখান থেকে দেখাই দিয়ে সার্চ করলে অটোমেটিক চলে আসবে লোকেশনটা। এখানে ক্লিক করে আমরা লোকেশনটা কি তোমাদের দেখাই দিবে, আমি বাংলাদেশ দেখাবো, ল্যাঙ্গুয়েজ যা আছে তাই রাখবো, আমি অল ল্যাঙ্গুয়েজ রাখবো, তোমরা যেটা প্রয়োজন দেখাই দিতে পারো। ব্যাস তারপর আমরা এখানে আমরা ক্লিক করে সার্চ চলে আসলে এখন আমরা এখানে কি হবে বিষয়টা কিন্তু এখানে আসবে। এখন দেখো এই যে ইউ রিচ এই স্যামস্কোপ এরকম চলে আসছে। এখন বিষয়টা আমাদের এখন এটা আসলে আমরা এখানে বিষয়টা এরকম চলে আসছে বিষয়টা। এখন আমরা কি করব, তখন আমাদের এরকম অপশন আসছে। এখানে বিষয়টা কি বলছে যে রেজিস্টার টু গেট এক্সট্রা ফ্রি ক্রেডিটস, এটা বলছে যে আমরা আমাদের এক্সট্রা আরো, আমরা তো আগেও ফ্রিতে বিষয়টা ব্যবহার করছি স্যামস্কোপের বিষয়টা, এখন আমরা এক্সট্রা আরো আমরা ব্যবহার করতে চাই স্যামস্কোপটা ফ্রিতে, সেক্ষেত্রে বলছে আমাদের এখানে সাইন আপ করে নিতে হবে। এখন সাইন আপ করার জন্য আমাদের নেম দিতে হবে। এখন ধর আমরা এখানে আমরা নেম দিলাম কি, ধর আমরা নেম দিলাম অনলাইন মার্কেটিং, ব্যাস আমি একটা নেম দিলাম, তারপর ইমেল। এখন আমাদের ইমেলটা দিতে হবে। এখন আমরা ইমেলটা কি দিবা, আমার এখানে আমাদের এই যে এটা আছে, এখন আমরা এই যে আমরা এই ইমেলটা দেখাই দিলাম, আমার এই যে ইমেলটা এটা আমি কপি করে ব্যাস পেস্ট করে দিলাম। তারপর পাসওয়ার্ডটা, এখন আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন ধর আমি এখানে একটা পাসওয়ার্ড ধর আমরা দেখি, ধর আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম এভাবেই,
এটা পাসওয়ার্ড দেওয়া হবে, সেম পাসওয়ার্ডটা আবার আমাদের কনফার্ম করতে হবে। দেওয়ার পর এখন আমরা সাইন আপ করবো। সাইন আপে ক্লিক করে এখন কি হয়ে যাবে, আমাদের সাইন আপ হয়ে যাবে। ব্যাস এখন বলছে কি থ্যাংক ইউ ফর রেজিস্টার ইউর অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর ইমেল ডিটেলস হাউ টু অ্যাক্টিভ এ নিউ অ্যাকাউন্ট। এখন আমাদের বলতেছে যে আমাদের এই অ্যাকাউন্টটা আমাদের থ্যাংক ইউ ধন্যবাদ জানাইছি যে অ্যাকাউন্টটা আমাদের কি করছি, আমরা রেজিস্টার করছি। এখন আমাদের বলতেছে যে আমাদের জিমেলে আসতে। জিমেল আসার পরে দেখো এখানে জিমেল আসার পর তোমাদের এখানে বলছে যে কি করতে, যে কিভাবে একটা আমাদের অ্যাকাউন্টের ডিটেলস মানে কিভাবে এটা আমরা অ্যাক্টিভ করতে হবে, এটা নতুন অ্যাকাউন্ট সেই বিষয়টা এখানে আমাদের আসতে বলতেছে। এই বিষয়টা মানে এটা আমাদের এখানে আমরা বলছি এই জিমেলটা চেক করতে। ব্যাস এখন আমাদের চলে আসছে দেখো স্যামস্কোপ থেকে এখন ইমেল ভেরিফিকেশন। এখন আমাদের বলতেছে যে আমাদের ভেরিফাই করতে লেটস গেট স্টার্ট। এখন আমরা ভেরিফাই যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের ভেরিফাই করলে তারপর বিষয়টা আমরা করতে পারবো। এখন ধর চলে আসছে, এখন কাজটা আমরা করতে পারবো। মানে এখানে বলতে রেজিস্টার তো করা হয়ে গেছে। এখন আমাদের ইমেল যে ইমেল দিছি সেই ইমেল অনুযায়ী সেই জিমেলে কি চলে আসছে, যে একটা ইমেল চলে আসছে। এখন সেই ইমেলটা ভেরিফাই করে এখন যে আমরা করি যে আমাদের ইটা যেটা আছে আমাদের কিওয়ার্ডটা টার্গেটেড কিওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিব। আমরা লোকেশনটা কি থাকবে, আমরা এখানে একটু ক্লিক করি, লোকেশনটা আমাদের যে লোকেশন সেটা দেখাইতে হবে, বাংলাদেশ দেখাইলাম। এখন আমরা এখানে সার্চ করে এখন আমাদের দেখো কিওয়ার্ডটা রিসার্চ করা শুরু করে দিবে। ব্যাস এখন একটু ওয়েট করে দেখো চলে আসছে স্যামস্কোপের মধ্যে। ব্যাস এই দেখো চলে আসলে। এখন আমাদের এই যে ইজি ফ্যাশন ভিডিও কিওয়ার্ডসের এসইও আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কত, আমাদের এভারেজ ও ডোমেন অথরিটি কিরকম, এগুলো কিরকম দেখতে পাচ্ছি। তারপরে যে নিচে টপ রেজাল্ট সার্চ মানে টপ সার্চ রেজাল্ট, এই যে আমাদের যে রেজাল্ট গুলো এখানে আসছে না, এই যে রেজাল্ট গুলো এই যে দেখো এই রেজাল্ট গুলো আসছে না, এখন এই সেম রেজাল্ট গুলোর নাম কিন্তু এখানে দেখাচ্ছে। মানে টপে কারা আছে এই কিওয়ার্ডের টপে সার্চ রেজাল্ট গুলো দেখাচ্ছে। এখন এই যে যাদের সার্চ রেজাল্ট গুলো দেখাইতেছে না এই যে ওয়েবসাইটের এগুলোর বিষয়গুলো এই রেজাল্ট, এই যে তারা কিন্তু আমাদের কম্পিটিটর। এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের তাদের সাথে আমাদের কম্পিটিটর অ্যানালিসিস করতে হবে। এখন তারা কিন্তু আমাদের কম্পিটিটর। এখন কিন্তু এই কম্পিটিটর অ্যানালিসিস কিভাবে করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে বলছি, দুইটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। ব্যাস এখন কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি তাহলে বিষয়গুলো। ব্যাস এখন নিচ দিকে আসলে এই দেখো বিষয়টা আমি দেখতে পাচ্ছি। এখন এই যে আমাদের এইগুলো দেখাইতেছি টপ রেজাল্ট সার্চ, টপ রেজাল্টসে কারা কারা আছে এগুলো দেখতে পাচ্ছি আমি চ্যানেলে। ব্যাস তারপরে যে কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম, এভারেজ ডোমেন অথরিটি, এভারেজ এই যে এগুলো আমি চাইলে দেখতে পারি। ব্যাস এই কিওয়ার্ডটা ডিটেল বিষয়ে দেখতে পাবো। তারপরে এই কিওয়ার্ড এই রকমের এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। মানে এর যে কিওয়ার্ডটা এই যে এই রকমের আরো কিছু কিওয়ার্ড এই রিলেটিভ কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে যে দেখতে পাচ্ছি কিন্তু। ব্যাস এই যে এটা হচ্ছে স্যামস্কোপ, এই টুলসটার মাধ্যমে চাইলে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম স্যামস্কোপের বিষয়টা কি কাজটা করে। স্যামস্কোপের পর আছে কি thehost.com। এখন এটা কি আমরা এখানে এটা তোমরা কোথা থেকে পাবে, আর তোমরা একটু গুগল থেকে সার্চ করো যে দ্য হোস্ট কিওয়ার্ড প্ল্যানার লেখার পর আমরা এখন প্রথমে কিন্তু ওয়েবসাইটটা আসতেছে না, এখন এটা আনার জন্য একটু নিচ দিকে আসবে আমরা এর চলে আসছে। এখন এই যে প্রথমে যেটা আছে যে ফ্রি কিওয়ার্ড প্ল্যানার, এখন এখানে ক্লিক করবো। বাস ক্লিক করে আমরা এখানে চলে আসলাম। বা আমরা এই সেম অপশন আছে তোমরা একটু এখানে সরাসরি তাদের ওয়েবসাইটে ঢুকতে তারা তোমরা যদি লেখো যে thehost.com লিখলে এখন আমরা দেখি কি আসে। thehost.com লিখলে তাদের ওয়েবসাইটে এখানে চলে আসবে। ব্যাস এখন আমরা thehost.com লেখার পর তাদের সরাসরি আমরা তাদের ওয়েবসাইটে চলে আসছি। ব্যাস এখন কিন্তু তাদের ওয়েবসাইটে আমরা সরাসরি চলে আসলাম এখান থেকে। ব্যাস এখন আমরা চাইলে এভাবে আসতে পারবো। আমরা যদি এখান থেকে আমরা আসলাম যে এখান থেকে যে আমরা এখানে আমরা যে লিখলাম আমরা যেভাবে যে দ্য হোস্ট এই যে আমরা যে লেখাটা লেখা গুগল থেকে সার্চ করছি এভাবে আমি চাইলে এখানে আমরা আসতে পারি, বা আমরা এই সরাসরি তাদের ওয়েবসাইটে আমরা চাইলে এখানে চলে আসতে পারি। ব্যাস এখন আমরা এখানে আসার পর এখন চাই আমরা এই যে এটা হচ্ছে একটা টুল। এখন এই টুলটার মাধ্যমে দা হোস্ট, এখন এটার মাধ্যমে আমি চাইলে কি করতে পারি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস করার জন্য এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা আমাদের যে আমাদের এখানে আমরা আমাদের যে কিওয়ার্ডটা সেটা দিতে হবে। এখন কপি করে আমরা পেস্ট করলাম। ব্যাস এখন কিওয়ার্ডটা দেওয়ার পর ভিউ কিওয়ার্ড রিসার্চে ক্লিক করবো আমরা। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের এখানে এই যে ভ্যালিডেট ওয়েন ইউর রিকোয়েস্ট, এখন এটা বলতেছে কি যে প্লিজ লিঙ্কডইন সাইন আপ। এখন আমাদের বলছে কি যে এই বিষয়টা করবো, এটা কিন্তু আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না। এটা বলছে সাইন আপ করে নিতে, সাইনিং উইথ লিঙ্কডইন। আমি কিন্তু তোমাদের প্রথমে বলছিলাম যে কিছু কিছু টুলস আছে যেগুলো ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো, আবার কিছু কিছু টুলস আছে যেগুলো আমাদের সাইন আপ করে নিতে হবে। এখন সাইনিং লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করে নিতে পারো। বা আমরা কি করে আমরা এখানে আবার একটু উপরে আসি, আমরা যে এখানে আমরা উপরে আসার পর আমি যে এখানে
লগ ইন ক্লিক করে আমাদের আগে কোনো অ্যাকাউন্ট তার লগ ইন করে নিতে পারি, বা সাইন আপে ক্লিক করে আমরা সাইন আপ করতে পারি। বাস আমি সাইন আপ করবো ডাইরেক্ট। এখন এখানে আমরা ক্লিক করার পরে তারপর ফুল নেম, এখন আমরা সাইন আপ করবো। ফুল নেম কি থাকবে, ফুল নেম দ্বারা আমরা এখানে আমরা রাখলাম কি অনলাইন মার্কেটিং, ব্যাস এটাই আমি ফুল নেম হিসেবে রাখলাম। বিজনেস ইমেল, বিজনেস যে করবো আমাদের যে ইমেলটা দিতে হবে। এখন আমাদের এই যে ইমেলটা আছে এটা আমি দিব, ব্যাস কপি করে পেস্ট করে দিলাম। ব্যাস প্লিজ এন্টার ইমেল, এখন ইমেলটা আমি দিয়ে দিলাম। ব্যাস প্লিজ এন্টার ভ্যালিড ইমেল বলতেছে। এখন আমাদের বলছে কি আমাদের ইমেলটা দিতে বলছে এখানে আমাদের। এখন আমরা ইমেলটা দিব। এখন আমাদের এই যে ইমেলটা, এই যে আমাদের এই ইমেলটা দেখাই দিতে হবে। এটা সিলেক্ট আমি কপি করি, কপি করে আমরা এখানে ইমেলটা দেখিয়ে দিলামই। দেওয়ার পরে তারপর আমরা এখানে দেখো এখানে কিন্তু এখন দেখা যায় প্লিজ এন্টার ভ্যালিড ইমেল, এটা দেখাচ্ছিল, এখন কিন্তু ঠিক হয়ে গেছে বিষয়টা। পাসওয়ার্ড, এখন আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলছে। এখন আমি একটা পাসওয়ার্ড দেই, একটা পাসওয়ার্ড দিলাম জাস্ট আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য। তারপর আমরা এখানে আমাদের ফোন নাম্বার, এখন ফোন নাম্বারটা দিতে হবে। এখন কান্ট্রিটা দেখাই দিতে হবে, কান্ট্রি কি কান্ট্রি থাকবে, বিভিন্ন কান্ট্রি দেখাচ্ছে। এখন আমরা যেহেতু বাংলাদেশ, তো বাংলাদেশ দেখাই দিব। এখন আমরা আমাদের ফোন নাম্বারটা দেখাইতে হবে। এখন আমি তোমার যা দেখানোর জন্য অন্য একটা ফোন নাম্বার দেই। এখন আমি একটা ফোন নাম্বার দিলাম, আমি তোমাদের বিষয়ে দেখানোর জন্য একটা ফোন নাম্বার দিলাম। তোমাদের যে এখানে ফোন নাম্বারটা থাকবে দেখাই দিবে। তারপরে এখন আমরা যে বিষয়টা করবো, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড গ্রেট টার্মস নাকি ওড এই যে নিউজ, এটা দেখাইতে হবে। তাহলে আমরা এখানে আমরা এটা একটা টিকমার্ক দিয়ে দিলাম। ব্যাস তারপর সাইন আপ নাও দিলে এখন কিন্তু বিষয়টা আমাদের সাইন আপ হয়ে যাবে। সাইন আপ নাও দিলাম, আমার লগ ইন, যদি আগে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে বলছে। ব্যাস এখন এটা আমরা নেবার দিলাম। তারপরে লেখছে ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব ইউ, এখন আমরা ওয়ার্ড বেস্ট ডিসক্রাইব, এখন আমি কি একজন স্মল বিজনেস, আমাকে একটা স্মল বিজনেস, নাকি আমি রিসেলার, নাকি আমি এই যে এন্টারপ্রাইজ, নাকি রাইটার, অথবা এই যে অ্যাপ্লিকেন্ট। এখন এটা আমি দেখাই দিতে হবে। আমি ধর একটা স্মল বিজনেস দেখাইলাম, দেখানোর পর আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করি। আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, ওয়েলকাম স্ক্রিন আমরা চলে আসছি। ব্যাস এখন আমাদের ড্যাশবোর্ডে এখানে এগুলো আমরা কিছু করবো না, আমরা সরাসরি টুলস অপশন আসবো। আসার পর আমাদের কোথায়, এই যে আমাদের কোথায় আমরা দেখি যে অপশনটা আমাদের যেই এখানে আমরা কিওয়ার্ড রিসার্চের অপশনটা কোথায় আমরা দেখি, এই যে কিওয়ার্ড রিসার্চ চলে আসছে, এখানে ক্লিক করবো আমরা। ব্যাস এখন কিওয়ার্ড রিসার্চে ক্লিক করবো। এখন আমরা আমাদের কিওয়ার্ডটা যেটা থাকবে, কিওয়ার্ডটা পেস্ট করে দিতে হবে। কিওয়ার্ডটা কপি করবো, পেস্ট, ভিউ কিওয়ার্ড রিসার্চ দিলে এখন দেখি আমরা বিষয়টা কি আসে। ব্যাস এখন দেখো কিন্তু চলে আসছে বিষয়টা, এখন এই দিকে আসে। এখন আমাদের কিওয়ার্ডটা দেখাচ্ছে কিওয়ার্ড ভলিউম ইনটেন্ট কি গুণ, তারপরে এই যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডের ভলিউম ইনটেন্ট, সিপিসি কত, তারপরে কম কত, কিওয়ার্ডের এই যে রেজাল্টস গুলো কি, এগুলো দেখতে পারবো আমরা চাইলে। এখন কিন্তু আমাদের কিওয়ার্ডস এখানে কিন্তু ইজি ফ্যাশন বিডি, বিডি বলতে কিন্তু বাংলাদেশ বোঝায়, কিন্তু এই যে আমাদের কিন্তু এখানে বিষয়গুলো দেখো 00 দেখাচ্ছে, ইউএসডি এগুলো 00 দেখাচ্ছে কেন, কারণ এগুলো আমাদের কিন্তু দেখো যে এখানে একটা অপশন আছে, এটার আবার একটা টুলটার নিয়ম আছে কি, যে আমাদের এখানে আমরা যে কিওয়ার্ডটা দিব এটা আমাদের এখানে দেখো আছে কি, যে শুধু আমাদের এই যে ইউনাইটেড কিংডম, তারপরে ইউনাইটেড স্টেটস আর কানাডা আর অস্ট্রেলিয়া, এই 4টা কান্ট্রির মাধ্যমে আমি চাইলে কি করতে পারি, শুধু কিওয়ার্ড রিসার্চ করতে পারি, অন্য কোনো কান্ট্রি না। সেক্ষেত্রে এখানে কিন্তু দেখো আমরা এই কিন্তু আমাদের কোনো বিষয় দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, কারণ আমরা তো এই কিওয়ার্ডটা বিডি না, বিডি বলতে কিন্তু বাংলাদেশ বুঝায়, সেক্ষেত্রে এখানে কোনো বিষয় দেখাইতেছে না। কিন্তু এই রিলেটিভ কিওয়ার্ড গুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। তারপর এই কিওয়ার্ডের ভলিউম ইনটেন্ট কিরকম, কিন্তু এগুলো কিছু দেখাইতেছে না, এগুলো সাস কিরকম এগুলো দেখতে পারি চাইলে এখানে। কিন্তু আমাদের 4টা কান্ট্রি, এগুলো ছাড়া অন্য কোনো কান্ট্রি আমরা দেখতে পারবো না। ব্যাস এটাকে তোমাদের যে কিওয়ার্ডটা সেটা দেখাই দিলেই হয়ে যাবে বিষয়টা। ব্যাস এটা হচ্ছে একটা টুল, যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটা একটা বেস্ট টুল। তারপর আমাদের আছে কি, আমাদের এরপর আছে অ্যান্সার দ্য পাবলিক। এখন আমাদের অ্যান্সার দ্য পাবলিক, এটা যদি আমরা লেখাটা সিলেক্ট করে আমি কপি করি এখানে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন অ্যান্সার দ্য পাবলিক এটা কি, এখন এটা আমরা এখানে পেস্ট করবো, চলে আসছে। এখন এখানে আমরা ক্লিক করি, ব্যাস এই লেখাটা পেস্ট করবো যে নেল পার্টার। এখন আমাদের এই যে সে একজন এসইও এক্সপার্ট, এখন সেখানে আমরা তাদের এই যে ওয়েবসাইটে চলে আসছে। এখন আমরা যে বিষয়টা করবো, এখন এই যে আমাদের এটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, এই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। ব্যাস এখন এই যে অ্যান্সার দ্য পাবলিক ওয়েবসাইটের মধ্যে এখানে আসার পরে, এখন এই ওয়েবসাইটটা আমরা যদি এখানে আমরা যখন এখানে আসলাম, ব্যাস আসার পরে এখন আমাদের এই ওয়েবসাইটটা আমরা এদিকে আমরা কি করতে পারি, এটা একটা টুল। এখন এটার মাধ্যমে আমি চাইলে খুব ভালোভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন যেটা করবো আমি কি, গুগল, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন, ইনস্টাগ্রাম কোনটা, ব্যাস এখন ধর আমরা এখানে এটা আমরা পেস্ট করে দিয়ে আমি গুগল দেখাই দিব। ব্যাস তারপর আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা এখানে দেখাই দিতে হবে,
কিওয়ার্ডটা আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপরে বাংলাদেশ নাকি এখানে অন্য কোনো কান্ট্রি, বাংলাদেশই রাখবো। তারপর এটা কি থাকবে, এটা ইংলিশই রাখলাম। তারপর এখন আমরা যদি সার্চে ক্লিক করি, সার্চে ক্লিক করলে আমাদের বিষয়টা সার্চ শুরু করে দিবে। এখন কিন্তু আমাদের বলতেছে এখানে কোনো কিছু আসতেছে না, এখন বলতেছে গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট। ব্যাস এখন ফ্রিতে বিষয়টা করার জন্য অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। ব্যাস অ্যাকাউন্ট তৈরি করার জন্য এটা আমরা কি আমাদের কন্টিনিউ উইথ গুগল দিব নাকি আমরা কোনো ইমেল পাসওয়ার্ড দিয়ে বিষয়টা আমরা রেজিস্টার করি। এখন থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি। ক্লিক করা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্টটা দেখাই দিলাম, নাকি অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করবো, আমরা গুগল অ্যাকাউন্টটা দেখা যায় কন্টিনিউ দিলাম। বাস এখন তোমাদের সাইনিং এর অপশন আসছে, তোমরা করে নিবে সাইনিংটা, তাহলেই হয়ে যাবে। এখন আমরা আমাদের যে এই বিষয়টা বলছে যে হেল্প ইউ আস বেটার। এখন আমি চাই আমাদের কোম্পানির যে নেমটা, আমাদের কোম্পানিটা কি সেটা তোমাদের এটা এখানে তোমরা দেখাই দেবো। তোমাদের এখানে তোমাদের সেলফের জন্য তোমরা সত্য একটা বিষয় এখানে করতে হবে, তোমাদের কোম্পানির নাম নাকি এটা আমি স্কিপ করবো বিষয়গুলা, মানে এটা তোমাদের না দিলেও আমার একটা প্রবলেম নাই, তোমাদের এটা তোমাদের সেলফের জন্য তোমরা দেখাই দিতে পারো। ব্যাস এখন আমরা যখন এই যে কিওয়ার্ডটা এখানে দিলাম, দেওয়ার পর যখন এটা আমরা সার্চ করলাম, সার্চ করলে দেখো এই যে কিওয়ার্ডের কিন্তু এই যে ডিটেলস বিষয়গুলো এখন কিন্তু এই যে বিষয়গুলো আসতেছে এটা সময় নিবে। এখন কিওয়ার্ডস এর এই বিষয়গুলো এখানে আসবে, আমরা একটু ওয়েট করবো। এখন কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু এটা অনেকক্ষণ লোডিং হচ্ছিল, এটা আসছিল না। তারপর আমরা এখানে আমরা রিলোড দিছি, আর এখানে এই বিষয়টা দেখো এখানে কিন্তু চলে আসছে। তো তোমার যদি এটা না আসে তাহলে তোমরা রিলোড দিবে, রিলোড দিলে যদি না আসে তাহলে তোমরা আবার একটু সার্চে ক্লিক করবে, ব্যাস তো এই বিষয়টা চলে আসবে। আসলে এখানে সার্চ ভলিউম কত, কিওয়ার্ডের সার্চ ভলিউম এই যে আমরা দেখতে পাচ্ছি সার্চ ভলিউম এত। তারপর এখানে আমরা এই যে হুইলস এর মধ্যে এটা এই যে আমাদের এখানে প্রিপোজিশন কিরকম এই যে এগুলো আমি দেখতে পাই। তারপর নিচ দিকে আসলে এই যে প্রিপোজিশন এখানে এই যে ইজি ফ্যাশন ভিডিও কিওয়ার্ডের এই যে বিষয়গুলো যে কিরকম দেখো যে নিচ দিকে আসলে দেখতে পাচ্ছি। এই যে আমাদের এখানে সার্চ ভলিউম কত, তারপরে যে এখানে আমরা এই যে পোস্ট পার ক্লিক আর কি সিপিসি কত, এগুলো আমি দেখতে পাচ্ছি চাইলে। ব্যাস নিচ দিকে আসলে এগুলো তোমার চাইলে দিক থেকে দেখতে পাচ্ছি, কিন্তু এই যে বিষয়গুলো দেখাচ্ছে এভাবে। এই যে আমাদের প্রিপোজিশনের মধ্যে এই বিষয়গুলো কিরকম, এখন এটাকে তোমাদের এই যে এই বিষয়ে দেখাচ্ছে হুইলস। তারপর লিস্টে আসলে লিস্ট আকারে বিষয়গুলো, ব্যাস এই যে লিস্টগুলো এখানে দেখাবে। তারপরে যে টেবিলস আসলে টেবিলস থাকলে সেগুলো দেখাবে এখানে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা করে, বিষয়টা কাজটা করে এই যেগুলো আমি চাইলে দেখতে পারি। ব্যাস এখন একটা সার্চ ভলিউম কত, তারপরে যে বিষয়গুলো দেখতে পারি। ব্যাস এটা কিন্তু একটা টুলস, এই যে আমাদের এই যে এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এটা একটা ভালো টুলস, মানে এই টুলসটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এই যে অ্যান্সার দ্য পাবলিক, ব্যাস এখন এটা আমাদের এই কিওয়ার্ডের এই যে সার্চ ভলিউম কত, তারপর সিপিসি কত, এগুলো আমি দেখতে পারি চাইলে এইভাবে দেখো দেখাচ্ছে কিন্তু বিষয়গুলো। তারপরে ডাউনলোড সিএসভি ডাউনলোড করতে পারি, এগুলো করতে পারো চাইলে। ব্যাস এটা একটা টুল। তারপর আমরা এখানে আছে কি অ্যান্সার দ্য পাবলিকের পরে আরেকটা টুল আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন এটা যদি আমরা সিলেক্ট করে কপি করলে, এখন এটা যদি আমরা গুগলে লেখা সার্চ দিই গুগল কিওয়ার্ড প্ল্যানার, লেখার পরে যে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা কোনটা, এটা চলে আসছে গুগল অ্যাডস এ, আমরা এখানে চলে আসছি। এখন আমি যদি স্টার্ট নাও এ ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমরা স্টার্ট নাও এ যদি আমরা ক্লিক করি, তাহলে এখন আমরা ব্যাস স্টার্ট নাও এ ক্লিক করার পর চলে আসলো। স্টার্ট নাও ক্লিক করার পর এখন ধর আমাদের কিন্তু এই যে এরকম বিষয়টা আমাদের দেখাচ্ছে ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন। এখন আমাদের এরকম দেখাচ্ছে কেন, কারণ আমাদের এখানে গুগল অ্যাডস কোনটা, গুগল অ্যাডস হচ্ছে যে গুগল আমাদের যেই অ্যাড অন এখন অ্যাকাউন্টটা, যেটা যে আমার যদি গুগল অ্যাড অন কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে তোমাদের চাই তোমরা এখান থেকে বিষয়টা তোমরা দেখতে পারো, এখান থেকে তোমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারো। এখন কিন্তু আমাদের এদিকে আমাদের বলতাছিল যে কি আমাদের এখানে একটা গুগল অ্যাডওয়ার্কস আর কি গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে করতে বলতেছে, কারণ আমাদের এই ব্রাউজারে কিন্তু কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট করা নাই। এখন সেক্ষেত্রে আমরা আমাদের এই যে আমার এখানে অন্য একটা ব্রাউজার আছে, যে ব্রাউজার এটার মধ্যে একটা গুগল অ্যাডওয়ার্ক অ্যাকাউন্ট করা আছে। এখন এটার থেকে আমি তোমাদের বিষয়ে দেখাবো। এখন আমরা এই যে আমাদের যদি আমরা একটু গুগল দেখে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লেখার পরে যে এখন আমরা এখানে আসি, ব্যাস আসার পরে এখন আমরা স্টার্ট নাও ক্লিক করি। ক্লিক করার পরে দেখো আমাদের এই ব্রাউজারের মধ্যে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করা আছে। এখন এখান থেকে আমি তোমাদের বিষয়টা দেখাবো। ব্যাস এখন এখানে আসার পর আমরা এখন টুলস অপশন আমরা ক্লিক করবো। ব্যাস এদিকে আসার পর আমরা টুলস অপশনে আসবো। আসার পরে যে কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে এখন আমাদের কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে দুইটা অপশন দেওয়া আছে, ডিসকভার নিউ কিওয়ার্ডস, তারপরে গেট সার্চ ভলিউম এন্ড এই যে এই বিষয়টা দেখাচ্ছে। এখন আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস ক্লিক করবো। কিওয়ার্ডস এখানে ক্লিক করার পর আমাদের এই যে কিওয়ার্ডটা থাকবে ইজি ফ্যাশন ভিডিও, আমার কিওয়ার্ডটা কপি করে আমি এখানে আমরা পেস্ট করে দিব। কিওয়ার্ডটা পেস্ট করার পর আমাদের এখানে ডিফল্ট ইংলিশ লোক আমাদের এটা দেখাচ্ছে আর কি ল্যাঙ্গুয়েজটা, আর এখানে বাংলাদেশ দেখাচ্ছে। এখন আমাদের এখানে আসি, এখন বা এখানে আমরা ক্লিক করলে এখন এটা বাংলাদেশ দেখাচ্ছে, এই যে বাংলাদেশ কান্ট্রিটি যে আমরা এখান থেকে দেখতে পারি। এখন বাংলাদেশের পরিবর্তে তোমরা অন্য কিছু দেখে দেখলে
কিওয়ার্ড দেখাই দিবে এখানে। তারপর আমরা এখানে আমরা যে এই বিষয়টা দেখার পরে তারপরে যে আমাদের সাইট ফিল্টার করার জন্য আমি চাইলে এদিকে একটা ইউআরএল এখানে দিতে পারি, একটা লিঙ্ক, এগুলো তোমরা বলছো বিষয়টা। এখন আমি কি করবো, ডাইরেক্ট আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা দেখা দেওয়ার পর আমরা গেট রেজাল্টে ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করলে আমাদের যে আমরা চাইলে দিক থেকে আমরা যে গেট রেজাল্টে ক্লিক করার পর আমরা দিক থেকে রেজাল্টটা দেখতে পারি। ব্যাস এখানে আসার পরে এখন কিন্তু আমাদের এই রেজাল্টটা দেখতে পারি। এখন আমাদের এই যে ইজি ভার্সন বিডি এই যে কিওয়ার্ডটা আছে, এখন আমাদের যে আমরা এখন যদি আমরা নিচ দিকে আসি, এখন আমাদের দিয়ে কিন্তু দেখো এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের এই যে ইজি ভার্সন বিডি এই রিলেটিভ কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে। ইজি ভার্সন বিডি, তারপরে যেগুলো আমি চাইলে দেখতে পারি ইজি ফ্যাশন বিডি, তারপর আরো দেখাচ্ছে এই যে আমাদের ইজি ব্র্যান্ড পাঞ্জাবি, ইজি ফ্যাশন বিডি.com। এখন আমরা যে এই বিষয়গুলো দেখাচ্ছে, দেখো এই রিলেটিভ কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। তারপর এই কিওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো এভারেজ মান্থলি সার্চ কত, আমাদের যে 1000 থেকে 10,000, তারপরে এই যে 10 থেকে 100 যেগুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমরা তারপরে 3 মান্থ চার্জ কত এই যে দেখতে পারতেছি। এই যে এগুলো কিন্তু মানে ঠিক মতো কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পারতেছি না। কিন্তু এখন এভারেজ মান্থ ধরো এই যে এভারেজ মান্থ চার্জ কত, এই যে 1000 থেকে 100, তারপর আমাদের 1000 থেকে 10,000, 10 থেকে 100, এগুলো কিন্তু আমি বিষয়গুলো মানে বিষয়গুলো আমাদের ফুললি ভাবে বিষয়টা দেখতে পারতেছি না। এখন চাইলে আমরা কি করতে পারি, আমাদের এই যে ডাটাগুলো আছে না এগুলো আমি যদি একটু ডাউনলোড করে নিই সিএসভি ফরম্যাটে, তাহলে কিন্তু বিষয়টা আমি দেখতে পারবো ইজিলি ভাবে। এখন এখানে আসলে ডাউনলোড যে করবো গুগল শিটে নাকি সিএসভি ফরম্যাটে, আমি সিএসভি দেখাই দিলাম, দেখাই দিলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, বিষয়টা আমাদের ডাউনলোড হয়ে যাবে। বিষয়টা ব্যাস ডাউনলোড হয়ে গেল, ডাউনলোডিং হয়ে গেল, ব্যাস সব ডাউনলোড ফোল্ডার আসলে চলে আসছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, বাস এখানে যে এক্সেল মতো সিএসভি ফরম্যাটে কিন্তু চলে আসছে। বাস এখন চাইলে আমরা এদিকে দেখতে পারি। এখন এটা আমি একটু ক্লোজ করি, ক্লোজ করার পর এখন চলে আসছে। এখন দেখো এই যে আমরা কিওয়ার্ড গুলো যেগুলো যে আমাদের এই যে কিওয়ার্ড গুলো দেখতে পারি, একটু আমরা যদি একটু বড় করি, বড় করলে বিষয়টা আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। এই কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি, কারেন্সি কি ইউএসডি, এভারেজ মান্থলি কত। এখন দেখো স্পেসিফিক ভাবে কিন্তু আমাদের দেখো স্পেসিফিক ভাবে দেখাচ্ছে এভারেজ মান্থলি সার্চ কত, এই যে আমাদের এত দেখতে পাচ্ছি না। আগে কিন্তু দেখাচ্ছে 10 থেকে আমাদের 100, তারপরে 10 আমাদের 10,000 থেকে 1,000, এই যেরকম দেখায় 1,000 থেকে 10,000 যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম, এখন কিন্তু সরাসরি বিষয়গুলো দেখতেছে। এই কিওয়ার্ডের আমাদের এভারেজ মান্থলি সার্চ 50, এটা 500, ব্যাস এগুলো দেখতে পারি। তারপরে এই যে আমাদের 3 মান্থলি এগুলো কিরকম আমি দেখতে পারি। এখন আমাদের এর মধ্যে থেকে যেগুলো প্রয়োজন না সেগুলো আমি মাস্টার ডাউনলোডিং ক্লিক করে আমরা এখানে আমরা ডিলিট করে দিব। ডিলিট করলে সেগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এই যে ডাব্লিউ চার্জ এত চার্জ কত আমি দেখতে পারি। তারপরে যে আমাদের কম্পিটিশন কিরকম, এই যে কম্পিটিশন কিরকম এগুলো কম্পিটিশন দেখতে পারি। এই যে লো আননোন দেখতে পারি। তারপরে যে এখানে আমাদের কি এটা হচ্ছে যে কম্পিটিশন, এই যে আমাদের আরো বিষয় দেওয়া আছে কম্পিটিটর ইন্ডেক্সিং ভ্যালু কিরকম। এই যে এখন কিন্তু দেখো এই যে এই বিষয়গুলো দরকার নাই আমাদের, কিন্তু এক্সট্রা যে বিষয়গুলো দরকার নেই এগুলো চাইলে আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে মাস্টার নাম্বারটা ক্লিক করে এখন আমরা এখানে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। ব্যাস এখন যেগুলো প্রয়োজন এগুলো আমি রাখলাম বিষয়গুলো। ব্যাস এই যে এগুলো হচ্ছে বিষয়টা করে, ব্যাস এটা কিন্তু আমরা রাখলাম। এখন চাইলে এইভাবে তোমরা এই যে কিওয়ার্ড গুলো নিয়ে তোমার চাইলে একটা শিট তোমরা ক্লায়েন্টের কাছে একটা সেন্ড করতে পারো, এই শিটটা তোমরা চাইলে ক্লায়েন্টের কাছে জমা দিতে পারো। ব্যাস এই যে এটা হচ্ছে একটা বিষয়, তোমরা আমি জাস্ট তোমাদের কাজটা দেখালাম। ব্যাস এটা আমি চাইলে মানে আমরা এখন আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম বিষয়গুলো, সেখানে ডাউনলোড করে আমি স্পেসিফিক ভাবে তোমাদের দেখালাম যে বিষয়গুলো কিভাবে স্পষ্টভাবে আমি দেখতে পারি। এখানে কিন্তু 10 থেকে 100 এরকম মানে বিষয়গুলো ভালোভাবে আমি দেখতে পাচ্ছিলাম না, সেক্ষেত্রে ডাউনলোড করতে পারো চাইলে তোমরা। ব্যাস তারপরে এগুলো আমরা এই যে বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো আমি যদি কোনোটা চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখন আমরা এই যে এডিট অপশনে এখানে আমরা ক্লিক করি, এখানে বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে। এখন বাংলাদেশের পরিবর্তে ম্যাপের মতো দেখাচ্ছে বাংলাদেশ দেওয়া আছে। বাংলাদেশের পরিবর্তে তোমরা এখানে কি দিবে, আমি ধরো এখানে আমরা দেখা দিলাম কি, তার আমরা এখানে আমরা কোনো একটা কান্ট্রি এখানে আমরা অ্যাড করবো। তখন আমরা এখানে আমি ধরো এখানে আমরা ইউনাইটেড কিংডম কান্ট্রি যেটা আছে এটা তো আমি এখানে আমরা এটা অ্যাড করবো। এটা অ্যাড করার জন্য যেটা এখানে ইনক্লুড আমরা ক্লিক করবো, ক্লিক করলে এখানে এটা চলে আসলো, ব্যাস ইউনাইটেড কিংডম চলে আসলো। এখন আমি যেগুলো প্রয়োজন ওদের উঠে দিয়ে এগুলো করে দিলে সবগুলো চলে গেলো। আবার আমরা কোনোটা ইনক্লুড করতে যাই বাংলাদেশ কান্ট্রি দিলাম, ব্যাস এই যে ইনক্লুড হয়ে গেল। ব্যাস তারপর সেভ দিলে সেভ হয়ে ক্যান্সেল দিলে ক্যান্সেল, এগুলো তোমরা দেখাই দিতে পারো নিজেদের মতো। তারপর নিচ দিকে আসবো, এগুলো আমি চলে এখান থেকে আমরা দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। এটা একটা টুল যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এটা হচ্ছে বিষয়টা করা। তারপর এটা দেখার পর এরপর আমাদের আছে ফ্রি কিওয়ার্ড আমাদের জেনারেটর টুল। এখন এটা আমাদের এই ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল, এখানে আমাদের এখানে এটা একটু গুগল থেকে আমরা সার্চ করি ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল লাগার পরে যে এই স্টেপের এখানে চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে এই স্টেপে চলে আসলাম। এখন এন্টার কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডটা দেখাইতে হবে, কপি করে পেস্ট করে দিলাম কিওয়ার্ডটা।
এই যে আমাদের এটা আমাদের একটু এদিকে উপরে আসি, ব্যাস কিওয়ার্ডটা পেস্ট করে দেবো। এটা বিং, ইউটিউব, অ্যামাজন নাকি গুগল দেখাইতে হবে, গুগল দেখাই দিব আমরা। তারপর কিওয়ার্ড পেস্ট করার পরে কান্ট্রি, ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। কান্ট্রি আমাদের যে কান্ট্রি আমরা দেখাই দিতে পারি চাইলে। এখন কান্ট্রি যে আমরা উপরে এসে একটু খুঁজলে আমরা পেয়ে যাবো। এখন আমরা তো এখানে আমরা খুঁজতে আমাদের আমরা সময়ও রাখতে হয়, সেটা তোমরা সার্চ দিলে চলে আসবে, বাংলাদেশ লিখবে নাকি কান্ট্রি লিখবে সেটা দেখে সার্চ দিলে চলে আসবে। আমি বাংলাদেশ দেখাই দিলাম, তারপরে ফাইন্ড কিওয়ার্ড দিলে কিওয়ার্ডটা কিন্তু ফাইন্ড হওয়া শুরু করে দিবে। ফাইন্ড কিওয়ার্ড দিলাম, ব্যাস তারপরে দেখো কিওয়ার্ডটা ফাইন্ড চলে আসলো। ব্যাস এখন আমাদের এখানে কি এই কিওয়ার্ডগুলো রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি আমরা। তারপরে কোন কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ডের এখানে কেডি কিরকম, ইজি, মিডিয়াম, হার্ড দেখতে পারি আমি চাইলে, বলুন কিরকম, তারপর আপডেটেড কিরকম, এগুলো আমি চাইলে এখান থেকে আমি দেখতে পারি। এটা এই যে এই স্টেপস এর মাধ্যমে, এটা একটা পেইড টুল হইলেও কিন্তু এটার মাধ্যমে ফ্রিতে আমরা কিছু কিছু কাজ করতে পারি। ব্যাস এখন কিন্তু আমরা এগুলো চাইলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিষয়গুলা। আচ্ছা, এটা একটা টুল যে স্টেপে, এটার মাধ্যমে আমি এখানে কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারি। ব্যাস তারপর আমাদের এই কিওয়ার্ড টুল ডোমিনেটর, ব্যাস এই কিওয়ার্ড টুল ডোমিনেটর আমি এটা এখানে আমরা একটু গুগল থেকে সার্চ করি। কিওয়ার্ড টুল ডোমিনেটর লিখে একটু গুগল থেকে সার্চ করার পরে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করে যে কিওয়ার্ড টুল ডোমিনেটর চলে আসছে। এখন চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে আমি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এখানে আসলে আমি যে গুগল দেখাই দিব। ব্যাস তারপর আমরা কান্ট্রি কি বাংলাদেশ নাকি দেখাইতে হবে, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ রাখলাম। তারপর আমাদের এই কিওয়ার্ডটা কপি করে আমি পেস্ট করে দিলাম। ব্যাস এই পেস্ট করার পরে এখানে ক্লিক করলে এখন সার্চ করলে এখন কিন্তু আমাদের এখানে কোনো বিষয় দেখাচ্ছে না, কিওয়ার্ড কিন্তু কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না এখানে। এখন একটা বিষয়টা করার জন্য আমাদের সাইন আপ করে তারপর কাজটা করতে হবে। ব্যাস সাইন আপে ক্লিক করে আমি এখানে কোনো বিষয় দেখাচ্ছে না, সাইন আপ করতে হবে। এখন আমাদের ইউজার নেম, এখানে ইউজার নেম কি থাকবে, আমি ইউজার নেম দিলাম অনলাইন মার্কেটিং। ব্যাস আমি একটা ইউজার নেম দিলাম। পাসওয়ার্ড কি থাকবে, ব্যাস পাসওয়ার্ড আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম জাস্ট। ব্যাস তারপরে পাসওয়ার্ডটাই সেম পাসওয়ার্ডটা আমাদের কনফার্ম করতে হবে। ব্যাস তারপর ইমেল অ্যাড্রেস কি তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে তোমাদের সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেখা দিবে। কপি করে আমরা পেস্ট করে দিলাম। তারপর ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দিলাম। ব্যাস অ্যাকাউন্ট তোমাদের একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ব্যাস হওয়ার পর এরপর আমাদের এই যে রিসেন্ট অ্যাকাউন্ট আমাদের এখানে লেখছে অ্যাক্টিভেশন, আমাদের ইমেল চেঞ্জ ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। এখন এখানে বলছে উই সেন্ড এ অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল টু, এই যে ইমেলটা মানে এই ইমেলে এখানে কি গেছে, একটা ইমেল গেছে। এই যে এই আকারে এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা দিছি, এই ইমেল অ্যাড্রেস আকারে এখানে এই অ্যাকাউন্টটা আমাদের একটা ইমেল গেছে, সেই ইমেলটা অ্যাক্টিভেশন করতে হবে। তো যেটা আমাদের যদি এটা ইমেলটা আমরা দেখি না যায় তাহলে আবার রিসেন্ট পুনরায় সেন্ড করতে পারি আমি চাইলে। ব্যাস এখন আমি যে একটু আমরা আমাদের যে অ্যাকাউন্টে আমরা জিমেলে একটু আসবো, যে অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেসটা দিছি এখানে আসার পর জিমেল আসার পরে এই যে কিওয়ার্ড টুল ডোমিনেটর, এখন এখানে আসার পর দেখো এই দুইটা ইউআরএল দেওয়া আছে। প্রথম যেটা আছে এখানে আমি ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এটা আমরা অ্যাক্টিভেশন এখানে করতে হবে। ব্যাস এটা আমরা এখানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করে অ্যাক্টিভেশন হয়ে গেল। তারপর সাইন ইন করতে হবে। সাইন ইন ইউজার নেম কি থাকবে, এটা আমরা সাইন ইন করার ক্ষেত্রে আমাদের যে ইউজার নেমটা দিচ্ছিলাম ইউজার নেমটা দিতে হবে এবং আমাদের যে পাসওয়ার্ডটা, ব্যাস পাসওয়ার্ডটা যেটা থাকবে পাসওয়ার্ডটা দেখাই দিব আমরা। দেখার তারপর আমরা সাইন ইন দিব। সাইন ইন হয়ে গেল। ব্যাস সাইন ইন হওয়ার পরে এখন আমাদের এরকম চলে আসছে। এখন এগুলো তোমরা কি দিও, আমি সরাসরি কোথায় চলে আসবো, যে আমরা সরাসরি আমাদের যে এই যে কিওয়ার্ড টুলস আমরা অপশনে চলে আসবো। ব্যাস ড্যাশবোর্ড কিওয়ার্ড টুলসে আসার পর আমরা এখন আমরা এটা যে করবো, এটা কিসের কিওয়ার্ড থাকবে, এটা গুগল কিওয়ার্ড যেটা থাকবে। আমি এই যে কিওয়ার্ড কি গুগল কিওয়ার্ডস এটা দেখাইতে হবে। এখন বিষয়টা আমাদের কিন্তু আমরা করার ক্ষেত্রে গুগল, এখন বিষয়টা আমাদের করার ক্ষেত্রে বলছে অ্যাড কেটিডি এক্সটেনশন। বিষয়টা এখন কিন্তু করতে গেলে বিষয়টা হবে না, বলবে যে একটা কেটিডি এক্সটেনশন অ্যাড করতে। তো আমি অ্যাড কেটিডি এক্সটেনশনতে আসার পরে এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে, অ্যাড করে তারপর কাজটা করতে হবে। এখন যে অ্যাড টু ক্রমতে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন দিলাম। ব্যাস এখন কি হবে, ক্রমতে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন এটা যখন অ্যাড হলে এখন কাজটা করতে হবে। এগুলো তো আমি ক্লোজ করে দেই। ব্যাস এখন এখানে আমরা আসলে এখন আমরা আমাদের গুগল কান্ট্রি বাংলাদেশ দেখা দিলাম। এই যে আমাদের যে কিওয়ার্ডটা এটা আমি কপি করে পেস্ট করব। তারপর এখন সার্চ করি, সার্চ করলে এখন দা কিওয়ার্ড টুল ডোমিনেটর, এটা আমাদের এখানে আমরা যদি এখানে আমরা এটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তোমাদের এটা একটা রিলোড দেওয়া নেওয়ার দরকার ছিল, এখনো কিন্তু এই বিষয়টা আসে না। আমি একটু রিলোড দিই, কন্টিনিউ আমি একটু রিলোড দিব। ব্যাস রিলোড দেওয়ার পর এখন দিলে এখন দেখবো কিন্তু আমাদের বিষয়টা আমরা দেখি হয়ে গেছে মনে হয়। ব্যাস এখন আমরা কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এখন আমি সার্চ করে এখন দেখি। ব্যাস এখন কিন্তু বিষয়টা আমাদের কিন্তু এখানে হচ্ছে, দেখো এখন কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চ হচ্ছে। এখন আমি যদি এই যে এখানে আমরা কিওয়ার্ড ফাউন্ড, কয়টা কিওয়ার্ড ফাউন্ড হচ্ছে 24টা দেখতে পাচ্ছি। এবং এই যে আমাদের যেখানে কিওয়ার্ডে যে রিসার্চ হচ্ছে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রগ্রেস স্টপ কিওয়ার্ড রিসার্চ। আমি যদি কিওয়ার্ড রিসার্চটি স্টপ করতে চাই তাহলে আমি চাইলে স্টপ কিওয়ার্ড রিসার্চে ক্লিক করে এটা আমি স্টপ করে দিতে পারি। ব্যাস এখন এটা একটু হচ্ছে, আমাদের একটু সময় লাগবে, একটু ওয়েট করবো আমরা।
রিয়েল টাইম গুগল কিওয়ার্ড রিসার্চ ইন প্রগ্রেস। ব্যাস এই যে কত পার্সেন্ট হয়েছে দেখতে পারতেছি। স্টপ দিয়ে স্টপ হয়ে যাবে, এখন স্টপ করবো আমি, হোক। বেশ 100% হয়ে গেল। বেশ হওয়ার পর এখন আমরা এখানে 100% হয়ে গেল। বেশ হওয়ার পর এখন আমরা দিকে আসি দেখতে পাচ্ছি এখন এই রিলেটেড যে কিওয়ার্ড গুলো সেগুলো এখানে চলে আসছে, এবং কিওয়ার্ড গুলো যেগুলো আছে এখানে কিওয়ার্ড গুলো সোর্স কোথায়, গুগলে, কান্ট্রি কি বাংলাদেশ, আর আমাদের এগুলোর আমাদের কান্ট্রি বাংলাদেশ এপিআই আমাদের আর কি এপি কত দেখতে পারি। এখন এপির পর আমাদের এই যে এখানে বিষয়গুলো হট কিরকম মিডিয়াম এই যে দেখতে পারি মিডিয়াম, তারপর ওগুলো সোর্স কত এগুলো আমি চাইলে দেখতে পারি, স্কোর কত স্কোর দেখতে পারি এগুলা। ব্যাস এটা আমি চাইলে টুলসটার মাধ্যমে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এই যে রিলেটেড কিওয়ার্ড গুলো চলে আসছে। ব্যাস এখন আমি যদি এখান থেকে এক্সপোর্ট করতে চাই এগুলা কিওয়ার্ড গুলো এক্সপোর্ট করতে চাইলে আমরা এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করতে পারি, ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ব্যাস এগুলো আমরা চাইলে এগুলো করতে পারি যে আমাদের এই কিওয়ার্ডের মাধ্যমে। এটা হচ্ছে মূলত এই কাজটা এখানে আমাদের করে। তাহলে কিন্তু এটা আমরা দেখলাম যে বিষয়টা কি। ব্যাস তারপর এখন আমরা এখানে আসার পর এখন আমরা কিওয়ার্ড টুল ডোমিনেটর। ব্যাস এখন কিন্তু আমরা দেখলাম এই যে আমরা কিওয়ার্ড টুল ডোমিনেটর এই টুলটার মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এটা কিন্তু আমি তোমাদের এখানে দেখাইলাম। ব্যাস দেখানোর পরে এরপর আমাদের আছে কি কিওয়ার্ড টুল ডোমিনেটরের পর আছে গুগল ট্রেন্ডস। এখন গুগল ট্রেন্ডস এটা আমি সিলেক্ট করে আমি কপি করি, সিধা আমরা কপি করলাম। কপি করার পর এখন এই টুলসটা এটা একটা টুলস, এটা আমি চাইলে ব্যবহার করতে পারি। আমি যদি একটু গুগল থেকে আমরা আসার পরে গুগল ট্রেন্ডস লিখে সার্চ দিই, বা সার্চ দিয়ে গুগল ট্রেন্ডস আমাদের এই যে এখানে চলে আসলো। বাস আসার পরে এখন আমরা এখানে চলে আসার পরে গুগল ট্রেন্ডস আমরা এখানে ক্লিক করবে দিকে। বাস ক্লিক করার পর এখন গুগল ট্রেন্ডস আসার পর এখন কি করতে হবে, আমাদের যে কিওয়ার্ডটা পেস্ট করে দিব আমরা গুগল ট্রেন্ডস, এটা পেস্ট হয়ে গেছে। এখন আমরা কিওয়ার্ডটা যেটা থাকবে যে কিওয়ার্ড রিসার্চ করবে এই কিওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিব। তারপর আমরা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর বিষয়টা আমাদের ব্যাস এই যে আমাদের চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের এখানে আমরা ব্যাস আসার পর এখন গুগল ট্রেন্ডস এর মধ্যে আমি দেখতে পাবো। ব্যাস এখন আমাদের ইন্টারেস্ট ওভার টাইম, এখন ওভার টাইম গুগল ট্রেন্ডস এর আকারে কিন্তু যে দেখাচ্ছে টাইমটা কিরকম। এখন যেটা কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, অল ক্যাটাগরিজ ওয়েব সার্চ, এখন কি এটা পাস্ট ডে দেওয়া আছে, এটা কয়েকদিন আগে মাত্র অল্প সময় দিছে। এখন আমাদের এখানে পাস্ট ডে অল্প সময় দেওয়া আছে, আমি নিজ দিকে আসি। ব্যাস এখন কিন্তু এখানে কোনো বিষয় দেখতে পারবে, কারণ তাদের সময় অনুযায়ী এই কিওয়ার্ড মানে পাস্ট ডে এখানে অল্প সময় দিচ্ছে। আমি যদি বেশি সময় দিই বেশি সময় ডাটা এখানে দেখাবে, তাই আমি 90 দিনে দিলাম। তারপর আমি নিজ দিকে আসি, আমরা আশাবাড়ি দেখতে পারতেছি এগুলা। এখন নিজ দিকে আসে 90 যে রাজশাহী, এখন এই যে ইটা আছে এই কিওয়ার্ডটা দিয়ে রাজশাহী ডিভিশনে 100 জন মানুষ পুরো আমাদের বেশি মানুষ আসবে, খুলনা ডিভিশনে এত, আমার ঢাকা ডিভিশনে এত, চিটাগং রংপুর ডিভিশনে সবচেয়ে কম আমাদের হয়েছে যে আমাদের এই কিওয়ার্ডটা আর কি এখানে কম করা হয়েছে। ব্যাস এই বিষয়টা আমি দেখতে পারি চাইলে। তারপরে রিলেটেড টপিক, যদি রিলেটেড টপিক সেখানে পায় তাহলে দেখাবে, রিলেটেড কোয়েরিজ পাইলে দেখাবে। হ্যাঁ 90 দিন দিচ্ছে, আমরা যদি আর একটু বেশি দিই, আমি যদি এখানে 12 মাস দিই, পাস্ট 12 মাস দিলে 12 মাস দেখাবে। এগুলো তোমরা কি দিবে, পাস্ট 5 ইয়ার্স দিলে 5 বছর আগের যে ডাটাগুলো সেগুলো দেখাবে। দেখো কতগুলো দেখাচ্ছে। এখন দিকে আসলে দেখো এই যে এখন দেখাচ্ছে, কিন্তু আমরা যদি সময়টা একটু বেশি দিই তাহলে বেশি করে দেখাবে। দেখো গুগল ট্রেন্ডস এর মাধ্যমে বেশি করে দেখতে পারি। আমরা এই বরিশাল ডিভিশনে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে, খুলনা ডিভিশনে, তারপর রাজশাহী, ঢাকা, রংপুর ডিভিশন সবচেয়ে কম সার্চ করা হয়েছে। ব্যাস তারপর রিলেটেড টপিকস কি, এই যে রিলেটেড টপিকস গুলো দেখতে পারি, ইজি ফ্যাশন বিডি টপিকস গুলো দেখতে পারি, রিলেটেড কোয়েরিজ গুলো দেখতে পারি। এগুলো তো আমাদের বেশি সময় দিলে দেখাবে বেশি সময়ের ডাটা। ব্যাস এগুলো আমি গুগল ট্রেন্ডস এর মাধ্যমে বিষয়টা আমি দেখলাম। ব্যাস এই বিষয়টা দেখার পর এরপর আমাদের এখানে আছে কি সি র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ। এখন এটা সিলেক্ট করে কপি করি, পেস্ট করে দিলাম। ব্যাস এখন সি র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ এখন আমরা কি করবো, এই সি র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ এটা একটা টুল। এখন এটার মাধ্যমে আমি চাইলে কি করতে পারি, আমরা এই কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এখন আমরা এন্টার কিওয়ার্ডটা পেস্ট করতে হবে আমাদের এখানে, কপি, ব্যাস কপি করার পর পেস্ট। তারপর এখানে আমরা এই যে এটা দেখাইতে হবে কান্ট্রি, আমরা যেটা আছে এটাই রাখবো, কান্ট্রি দেখাইতে পারো। স্ক্যান দিয়ে আমরা এখন স্ক্যান দিলাম। ব্যাস স্ক্যান দেওয়ার পর এখন আমাদের স্ক্যান হওয়া শুরু করে দিবে। এখন আমাদের এখানে কি দেখাবে, যে টুলটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এখন কিন্তু এটা আমাদের ডিফিকাল্টি, এখন আউট অফ 100 মানে 100 এর মধ্যে আমাদের 21টা আমাদের কি আছে, যে আমাদের ডিফিকাল্টি এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের 100 এর মধ্যে 21টা। ব্যাস এখন কিন্তু আমরা যে ডিফিকাল্টির বিষয়গুলো আমরা কিন্তু এখান থেকে আমরা এই যে আমাদের এলিমেন্টারি, ব্যাস এই যে এটা কিন্তু আমাদের এই যে এখানে আমরা এই যে এই টুলসটার মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি, আমরা বিষয়টা আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন এই যে 21 ডিফিকাল্টি 21
সার্চ ভলিউম কত, এই যে 250। তারপরে এখানে আমরা সার্চ ইন হ্যান্ড কত, সিপিসি কত, গ্লোবাল ভলিউমগুলো দেখাচ্ছে। তারপরে কিওয়ার্ড আইডিয়াস, এই যে রিলেটেড কিওয়ার্ড, সিমিলার কিওয়ার্ড দেখতে পাচ্ছি বিষয়গুলো। এখন আমি ভিউ ডিটেল রিপোর্টস, এই যে এটার মধ্যে আমি ভিউ ডিটেলস রিপোর্টসে ক্লিক করি, ডিটেল রিপোর্টগুলো আমি চাইলে দেখতে পারি এখান থেকে। ব্যাস এই যেগুলো আমি চাইলে দিক থেকে আমরা এদিক থেকে তোমরা এগুলো বিষয়গুলো একটু দেখলেই বুঝতে পারবে। তারপর আমরা একটু এদিকে আসি, আসার পর এরপর আমাদের এখানে আমরা তো এইটার মাধ্যমে আমি বিষয় দেখলাম, এই টুলটার মাধ্যমে দেখলাম। তারপর আসি কি আমাদের ম্যানগ্রোভস, এই যে .com। ব্যাস এখন ম্যানগ্রোভস কিওয়ার্ড রিসার্চ, এখন এটা সিলটা আমি কপি করি। ব্যাস এখন গুগল থেকে আমরা সার্চ দিলাম ম্যানগ্রোভস কিওয়ার্ড রিসার্চ। ব্যাস এখন এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর এখন ম্যানগ্রোভস কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে চলে আসছে বিষয়টা কিন্তু এখানে। ব্যাস এখন চলে আসছে, এখন এই যে আমাদের এই ম্যানগ্রোভস কিওয়ার্ড রিসার্চ লেখা সার্চ করার পরে এখানে এরকম চলে আসছে। এখন প্রথম যেটা আছে এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। বা এই সরাসরি ওয়েবসাইটে আসি mangroves.com, এই সরাসরি চাইলে আমার ওয়েবসাইটে আসি সেটা করতে mangroves.com। ব্যাস এখন আমি এন্টার প্রেস করি, ব্যাস করলে এখন কিন্তু চলে আসছে। ব্যাস এখন এখানে আমরা এখানে আসার পর যাচ্ছি টু কিওয়ার্ড রিসার্চ। ব্যাস এরকম আসার পর চাইলে এখান থেকে আমি বিষয়টা করতে পারি, বা আমরা চাইলে গুগল থেকে সার্চ দিয়ে করতে পারি। এখন হচ্ছে বাই সার্চ বাই কিওয়ার্ড, এখন এখানে আমরা কিওয়ার্ড আকারে সার্চ দেবে, তারপরে সার্চ বাই ডোমেন, আমরা চাইলে ডোমেন আকারে বিষয়টা সার্চ করতে পারি এখান থেকে। ব্যাস এটা এখন আমরা এখানে কিওয়ার্ডটা দিয়ে তারপর কাজটা আমাদের এখান থেকে করতে হবে। এখন আমাদের কিওয়ার্ডটা পেস্ট করে দিই আমরা। ব্যাস এখন আমরা এই যে এভরিও আমাদের এখানে এনিওয়্যার, এখন আমরা কোন জায়গায় আমরা এটা দেখবো এখন সেটা দেখাইতে হবে। এখন ধরো আমরা এখানে আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশ আছে কিনা, এখন যে বাংলাদেশ আমরা এই কান্ট্রি দেখাই দিব কোন জায়গায়, তারপর এনি ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে। তারপর আমরা এখানে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করবো, ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করলে কিওয়ার্ড আমাদের রিসার্চ শুরু করে দিবে, ফাইন্ড আউট শুরু করে দিবে। এখন বিষয়টা আমরা বলছে ফ্রিতে করতে পারবো না, এখন বলছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, বলছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে। এখন আমরা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টসে ক্লিক করে ব্যাস এখন অ্যাকাউন্ট, এখন এন্টার ইউর ইমেল, অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের ইমেলটা দিতে হবে। ব্যাস এই যে আমাদের যে ইমেলটা এটা আমি সিলেক্ট করে কপি করলাম, ইমেল অ্যাড্রেসটা দেখাই দিলাম। ব্যাস আমাদের যে এগুলো চলে আসছে এগুলো ডিলিট করে ইমেল অ্যাড্রেসটা দেখাই দিলাম। তারপর আমরা আমাদের এন্টার ইউর পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখন আমরা আমাদের এখানে একটা তোমাদের দেখানোর জন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম জাস্ট। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম ইউর পাসওয়ার্ড, এই সেম পাসওয়ার্ডটা আবার আমাদের এখানে আমাদের কনফার্ম করতে হবে। বেশ কনফার্ম করলাম, বেশ করার পর এরপর আমাদের এখানে আমরা এই যে ম্যানগ্রোভস এর বিষয়টা, এটাকে আমরা এই যে এখানে বলছে হাউ ডিড ইউ ফাইন্ড অ্যাবাউট ম্যানগ্রোভস, আমরা কোথা থেকে ম্যানগ্রোভস এর বিষয়টা পাইছি এই বিষয়টা আমাদের এখানে বলছে। তারপর আমাদের এখানে আমরা এগুলো তোমার চাইলে এখান থেকে দেখাই দিতে পারো, তো এগুলো তোমার দেখাইলেই হয়ে যাবে। এখন ধর আমরা এখানে আমাদের এই যে ম্যানগ্রোভস, এখন এটা আমরা কোথা থেকে ম্যানগ্রোভস আমরা জানছি, আমি ম্যানগ্রোভস ব্লগ এটা দেখাই দিলাম, আর কিছু আমরা দেখালাম না। তারপরে যে আমাদের এখানে রেসিপি এগুলো আমরা আপডেটস আমাকে এগুলো করবো কিনা, এটা তো আমাদের প্রয়োজন। তারপর আমরা আই এম নট এ রোবট এটা আমরা দেখা দিব। ব্যাস এখানে দেখা দেওয়ার পরে এখন যে আই এম নট এ রোবট এরকম আসলে মোটরসাইকেল দেখাইতে বলছে, মোটরসাইকেল দেখাই দিলাম। নেক্সট এখন আমি যদি স্কিপ করতে স্কিপ করতে পারছি, এখন আমরা যে মোটরসাইকেল এখানে দেখাই দিলাম, তারপর ভেরিফাই দিলাম, ভেরিফাই করলাম, তারপরে এখানে বাস দেখাইতে হবে, নেক্সট দিলাম, ট্রাফিক লাইট। বাস এবার আমাদের এখানে বিষয়গুলো হলেও কিন্তু এখানে আমরা যদি বিষয়গুলো এখানে ঠিক মতো আমরা দেখাই তবু এই যে অনেকবার আসতে পারে, তোমার এগুলো দেখাই দিবে। নেক্সট মোটরসাইকেল এখানে আমরা দেখাচ্ছে, মোটরসাইকেল দেখাইতে হবে, এখানে আমরা এই যে মোটরসাইকেল কয়টা মোটরসাইকেল আছে, তারপর আমরা এখানে ভেরিফাই দিব। ব্যাস তারপর ক্রস লাইন এগুলো আমাদের দেখাইতে হবে। তো তোমরা এগুলো আসছে যে ক্রস লাইন কোনগুলো, যতক্ষণ পর্যন্ত ক্রস লাইন গুলো এখানে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেখাই দিতে হবে। ব্যাস এই যে ক্রস লাইন দেখানোর পর আর নাই, ভেরিফাই দিলাম, হয়ে গেল। তারপর ক্রিয়েট মাই ফ্রি অ্যাকাউন্ট, এখন এখানে ক্লিক করলে আমার যে ফ্রি অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ব্যাস এখানে ধরো আমাদের ক্রিয়েট আমার ফ্রি অ্যাকাউন্টটা এখন তৈরি হচ্ছে, আমরা একটু ওয়েট করবো। ব্যাস একটা ফ্রি অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ব্যাস তৈরি হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের এই যে এখানে আমরা ব্যাস এটা আমরা আসলে নেবার দিব। তারপরে এখানে এই যে উইভ সেন্ড, এখানে আমরা উই হ্যাভ সেন্ড দ্য ইনফরমেশন লিঙ্ক টু, এই ইমেলে একটা লিঙ্ক আছে, এখানে আর কি একটা আমাদের এখানে কনফার্মেশন একটা লিঙ্ক আছে, তো এটা আমাদের এই যে আমাদের জিমেলে আসি আমরা একটা কনফার্মেশন লিঙ্ক আছে, এখন এই লিঙ্কটা করতে হবে। এই স্যামস্কোপ এটা না আমাদের এই যে এখান থেকে একটা লিঙ্ক আছে, এই যে আমাদের এটা মনে হয় এই যে আমাদের এই যে মেন গোলস, এখন এই যে এখানে কনফার্মেশন লিঙ্ক আছে, এখন করছে কি কনফার্ম মাই অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে, কনফার্ম করলে তারপর বিষয়টা করতে পারবো আমরা। ব্যাস এখন আমরা
তাহলে অ্যাকাউন্টটা কনফার্ম করলাম, ব্যাস এই প্রিপারিং ইউর ড্রিঙ্ক এরকম একটা অপশন চলে আসছে। ব্যাস এখন আমরা যে কিওয়ার্ডটা দিছিলাম না, এখন এই যে ম্যানগ্রোভ, এই যে আমরা এই কিওয়ার্ডটা দিব সেটা আমাদের এখানে চলে আসবে। ব্যাস এখন তো কিওয়ার্ড এটা দেওয়া আছে, আমি এই কিওয়ার্ডটা চেঞ্জ করে আমাদের যে কিওয়ার্ডটা সেটা দেখাতে হবে। যে এরকম আসছে, আমি ক্লোজ করি, এরকম আসছে কি এটা কি টেক ইউর আওয়ার না এটা কি আসছে, এটা এরকম আসলে আমরা থ্যাঙ্কস আই এম স্টার্ট অন মাই ওন, ব্যাস এরকম আসলে আমরা যে কিওয়ার্ডটা টার্গেট কিওয়ার্ডটা সিলেক্ট করে কপি করে আমরা এই কিওয়ার্ডটা আমাদের কাজটা হলেই হচ্ছে, আমরা পেস্ট করে দিলাম। তারপরে এটা আমরা যা আছে তারপরে এখানে ক্লিক করলে কিওয়ার্ড রিসার্চ শুরু করে দিবে। ব্যাস এখন দেখো এই কিওয়ার্ডটা দেখা দেওয়ার পরে যে আমরা চলে আসলো। ব্যাস এখন আমরা যেটা মান্থলি সার্চ কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, এগুলো কি যেগুলো আমি চাইলে দেখতে পারি কিওয়ার্ডস এর এই বিষয়গুলো। ব্যাস এই যে রিলেটিভ যে কিওয়ার্ডগুলো আমি চাইলে দেখতে পারি। আমরা এই যে কিওয়ার্ডটা দিছি টার্গেট কিওয়ার্ড, এই রিলেটিভ কিওয়ার্ডগুলো আমি চাইলে থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা এই যে রিলেটেড কিওয়ার্ডগুলো দেখতে পারি। তারপরে যে আমাদের পসিবল কত, পসিবল 100-র মধ্যে 32 আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপর আমাদের যে মান্থলি সার্চ কিরকম, এই যে আমরা তাহলে মান্থলি সার্চগুলো দেখতে পাই। তারপরে সার্ভ ওভারভিউর মধ্যে সার্ভের ওভারভিউ কিরকম, এখন এই সার্ভ ওভারভিউ চাইলে আমরা দিক থেকে একটু আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো। ব্যাস এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এই কাজগুলো দিয়ে করে, তাহলে কিন্তু আমরা বিষয়ে দেখলাম এই টুলসটার মাধ্যমে, যে mangroves.com এই টুলসটার মাধ্যমে বিষয়টা আমি তোমাদের বিষয়ে দেখাইলাম। ব্যাস এবার আমি চাইলে আমরা এই কিওয়ার্ড রিসার্চ করতে পারি এটার মাধ্যমে। তারপর mangroves.com পর কিওয়ার্ড টুল, এই যে ওয়ার্ড স্ট্যাম্প, এখন এটা আমি সিলেক্ট করে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমাদের কি করতে হবে, এক্সাম্পল কিওয়ার্ড, এখন আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। আমাদের কিওয়ার্ডটা কি, এই যে ইজি ফ্যাশন বিডি কিওয়ার্ডটা দেখা দিও, তারপর ফাইনাল কিওয়ার্ড দিলে আমাদের এই কিওয়ার্ডটা রিসার্চ শুরু করে দিবে, ফাইনাল শুরু করে দিবে। ব্যাস আমি চাইলে টুলটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস চলে আসলে এখন এরকম আসছে কিওয়ার্ড, তারপরে ইন্ডাস্ট্রিটা দেখাই দিতে হবে। এখন ইন্ডাস্ট্রি কি থাকবে, ইন্ডাস্ট্রিটা কি অল ইন্ডাস্ট্রি দেওয়া আছে, এটা আমাদের কি ইন্ডাস্ট্রিটা সেটা দেখাই দিতে হবে। তাহলে আমাদের না দিয়ে তোমরা ইন্ডাস্ট্রি দেখাই দিও, তারপর আমাদের এড্রেসটা দেখাইতে হবে। এড্রেসটা আমি এখানে আমরা দেখাই দিলাম, বাংলাদেশ দেখাইলাম। ব্যাস এই চলে আসছে বাংলাদেশ কান্ট্রি দেখাই দিলাম। তারপর আমরা কন্টিনিউ দিব। ব্যাস দেওয়ার পরে এখানে দিস উইল অনলি টেক এ মিনিট, ব্যাস চলে আসছে। এখন আমরা ডাউনলোড মাই কিওয়ার্ড আমি চাইলে কিওয়ার্ড ডাউনলোড করতে পারি। ব্যাস এখানে যে কিওয়ার্ডগুলো চলে আসছে, এখন এখানে আমরা সার্চ ভলিউমগুলো আমি দেখতে পাচ্ছি, কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং এই রিলেটিভ কিওয়ার্ডগুলো চলে আসছে। তারপর টপ কিওয়ার্ড, এই যেগুলো কি কম্পিটিশন কি এগুলো লো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো। ব্যাস এখন আমরা ডাউনলোড মাই কিওয়ার্ড দেওয়ার পরে এখন আমাদের এগুলো আমরা চাই কিওয়ার্ডগুলো চাই আমরা ডাউনলোড করতে পারি। এখন আমরা এখানে ডাউনলোড যে আমরা করবো কিওয়ার্ডগুলো, এখন আমাদের ইমেল, এখন আমরা চাইলে ইমেলটা দেখাই দিতে পারি, আমাদের যে ইমেলটা সেটা দেখাইতে হবে। এখন আমরা আমাদের এই যে ইমেলটা কি, আমরা আমাদের ইমেলটা দেখাই দিব আমরা। ব্যাস এগুলো আমি ধরো সেভ করে ডিলিট করলাম। ব্যাস আমাদের ইমেলটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখন আমরা এটা আমাদের সেটা আমাদের ডাটাগুলো কালেক্ট করবো। এখন কি এটা আমাদের ক্লায়েন্ট বিজনেস নাকি আমাদের বিজনেস, মাই বিজনেস। এখন আমি ধরো মাই বিজনেস দিলাম, গেট মাই কিওয়ার্ড, আমার কিওয়ার্ডটা এখানে আমি এখন নিব। ব্যাস এখন আমি ডাউনলোড মাই কিওয়ার্ডসে ক্লিক করে আমি চাই কিওয়ার্ডগুলো ডাউনলোড করতে পারি। ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমি চাইলে যে দিক থেকে এই বিষয়গুলো করে তোমরা যদি ডাউনলোড করতে হয় তাহলে করতে পারো বিষয়গুলো। তো আমার এখানে কিওয়ার্ডগুলো করার প্রয়োজন নয়, তো তোমরা করতে চাইলে এই বিষয়গুলো করতে পারো। তাহলে কিন্তু আমরা দেখলাম ওয়ার্ড স্ট্রিম এই টুলসটার মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ওই আমরা দেখলাম কিওয়ার্ডগুলো কিভাবে করতে হয়। আর এগুলো তো আমরা বলছি, এগুলো তো আমরা প্রথমেই তোমাদের দেখাই দিচ্ছি যে আমরা কি কান্ট্রি কি ইন্ডাস্ট্রি দেখাই, তারপর কন্টিনিউ দিলে সেই কিওয়ার্ডগুলো দেখো চলে আসবে রিসোর্সে। ব্যাস এগুলো আমি দেখতে পারবো চাইলে। তারপর আমাদের এখানে কিওয়ার্ডগুলো চাইলে আমি এই বিষয়গুলো আমি এখান থেকে আমরা দেখতে পারি চাইলে। ব্যাস এটা হচ্ছে এই কাজগুলো করে। এখন আমরা এই যে রো পার পেজ, প্রতি পেজে কয়টা রো শো করবে, তারপর পেজের ডাটাগুলো আমি দেখতে পারি চাইলে, এগুলো হচ্ছে কাজগুলো এখানে আমরা করি। তারপর এদিক থেকে চেঞ্জ করতে চাইলে করতে পারি। ব্যাস এই যে এটা হচ্ছে একটা টুলস, যে টুলসটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস তাহলে এটা আমি দেখলাম, দেখার পর এরপর কিওয়ার্ড শিটার। এখন কিওয়ার্ড শিটার এটা হচ্ছে একটা টুল, এটার মাধ্যমে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন আমরা কিওয়ার্ড শিটার ব্যাস লেগে সার্চ করা চলে আসছে। এখানে দেখো আমরা এই কিওয়ার্ড শিটার চলে আসলো। এখন দেখো এই যে প্রথম একটা ওয়েবসাইট আছে কিওয়ার্ড শিটার, যে এখানে আমরা যদি ক্লিক করে দেখো এই কিওয়ার্ডগুলো এখন চলে আসছে। ব্যাস এখন আমরা এই কিওয়ার্ড এখান থেকে দেখা দিতে হবে। এখন চাইলে আমরা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল হচ্ছে এই কিওয়ার্ড শিটার একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এখন আমরা আমাদের যে কিওয়ার্ডটা সিলেক্ট করে কপি করে আমরা পেস্ট করে দিলাম, কিওয়ার্ডটা দেখাই দিলাম। কিওয়ার্ডটা দেখা দেওয়ার পর এখন আমরা কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য এটা যে কিছু ফিল্টার আউট এটা কি রিসার্চ করবো, তারপর বিষয়গুলো আমি তোমাদের দেখাবো। এখন অপশন কি ক্লাসিক নাকি এগুলো থাকবে দেখাই দিবে। তারপর তোমার কান্ট্রি কি থাকবে,
কান্ট্রি এখানে আমাদের দেখানো আছে ইউনাইটেড স্টেটস। এখন আমাদের কান্ট্রি কি, কান্ট্রি বাংলাদেশ দেখাই দিব। এটা বেঙ্গলি নাকি ইংলিশ, আমাদের ইংলিশ দিলাম। অ্যাডভান্স অপশন আছে, আমি এক্সট্রা অপশন করার কাছে রিজন, এগুলো কি বাংলাদেশের কোন ডিভিশন নাকি এগুলো দেখাইতে পারি আমি চাইলে। তারপর এখানে সাব ডিভিশন দেখাইতে পারি। আবার এখন আমি যদি শিট কিওয়ার্ড দিই, কিওয়ার্ড শিট হওয়া শুরু করে দিবে, এই বিষয়গুলো তোমার দেখাই দিবে। তারপর শিট কিওয়ার্ড দিলে কিওয়ার্ড শিট হওয়া শুরু করে দিবে। এখন এই কিওয়ার্ডগুলো শিট হবে। এখানে যে কিওয়ার্ডগুলো দেখো, যেগুলো কিওয়ার্ডগুলো যে আছে শিট হচ্ছে, কিন্তু কয়টা শিট হয়েছে দেখতে পাচ্ছি। স্টপ দিলে স্টপ হয়ে যাবে, এগুলো আমি চাইলে স্টপ হয়ে যাবে। দেখো এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো শিট হচ্ছে। এখন আমরা যেটা আমরা এই যে স্টপ দিলাম, তারা আর পরের জন্য স্টপ দিলাম, স্টপ দিলে কিওয়ার্ডগুলো স্টপ হয়ে গেল। এখন আমি ফিল্টার চাই, আমি ফিল্টার করতে পারি। এখন ফিল্টার করবো কি, তাহলে আমি এখানে ফিল্টার করলাম এই আমাদের ইজি ফ্যাশন। এখন ইজি ফ্যাশন আমি শুধু ফ্যাশন লিখলাম, শুধু ফ্যাশন দিয়ে যে কিওয়ার্ডগুলো সেগুলো এখানে দেখাবে। কারণ এখানে লিখলাম শার্ট, লিখলাম শার্ট দিয়ে যে কিওয়ার্ডগুলো এগুলো দেখাবে শুধু। এখানে আমরা ফিল্টার করতে পারি। আর আমরা ফিল্টার আউট কি, আমরা এখানে আমরা দিলাম কি ফিল্টার আউট করতে পারি। এখানে আমি ইজি ফ্যাশন, আমাদের ইজি ফ্যাশন দিলাম। এই যে ইজি ফ্যাশন সারা যে কিওয়ার্ডগুলো সেগুলো দেখাবে। কারণ যদি ফ্যাশন দেই, ফ্যাশন সারা মানে এই ফ্যাশন এই ইটা সারা যে কিওয়ার্ডগুলো সেগুলো এখানে দেখাবে। ফিল্টার হচ্ছে যে কিওয়ার্ডটা দিব সেটা সারা, আর ফিল্টার হচ্ছে যেটা দিব সেই ইগুলো শুধু। মানে এগুলো হচ্ছে কাজগুলো করে। সেভ টু কিওয়ার্ড প্ল্যানের মাধ্যমে চলে সেভ করতে পারি। বাস এই টুলটার মাধ্যমে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। তারপর কিওয়ার্ড টুল, এখন এটা আমি যদি সিলেক্ট করে আমরা এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস কিওয়ার্ড টুল এটা আমাদের এখানে দেওয়া পড়ে যে এটা একটা টুল, এই কিওয়ার্ড টুল নামে এটা একটা টুল। এখন এই টুলটার মাধ্যমে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন এটা করবো, এটা কি গুগল, ফেসবুক, আমাদের গুগল নাকি ইউটিউব নাকি বিং, অ্যামাজন নাকি নাকি যে এখানে প্লে, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, টিকটক, গুগল ট্রেন্ডস। এখন কিসের জন্য আমরা বিষয়টা আমরা করবো সেই দেখাই দিতে হবে। গুগল রাখবো আমি, তারপর কিওয়ার্ডটা পেস্ট করে দিবে এখানে আমরা। তারপরে এখানে আমরা গ্লোবাল কান্ট্রি দেখাই দেবো। কান্ট্রি দ্বারা আমরা বাংলাদেশ আমরা রাখবো। আমরা এটা কি বাংলাদেশ কান্ট্রি এটা রাখবো আমি। রাখার পর এটা ইংলিশ নাকি ইংলিশ রাখবো। তারপরে এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই ইটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ হওয়া শুরু করে দিবে। বাস এটা দেওয়ার পর এখন কিন্তু আমাদের যে কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল। এখন নিচদিকে আসে, এখন কিন্তু টোটাল কিওয়ার্ড 81টা। টোটাল সার্চ গুলো এভারেজ ট্রেন্ড এগুলো কিছুই দেখাচ্ছে না, গোল হয়ে আছে। শুধু কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, আর কিছু বিষয় দেখাচ্ছে না, এগুলো গোল হয়ে আছে। কারণ আমরা এগুলো বিষয়গুলো দেখার ক্ষেত্রে আমাদের কি করে নিতে হয়, আমাদের এগুলো আমাদের যখন আমরা পারচেস করে নিবো, সাবস্ক্রাইব না এরকম দেখাচ্ছে, আমরা পারচেস করে নিতে হবে। পারচেস করে নিলে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। এখন তো এটা আমাদের ফ্রিতে বিষয়টা করতেছি না, সেক্ষেত্রে শুধু এই বিষয়গুলো দেখাই যাচ্ছে। পারচেস করে নিলে এই যে বিষয়গুলো দেখাবে, এগুলো এখন গোল হয়ে আছে, বিষয়গুলো আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে না। ব্যাস এই যেগুলো আমরা চাই দিক থেকে আমরা এইগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে। ব্যাস এটা এই টুলটার মাধ্যমে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, শুধু আমরা এইগুলো দেখতে পারবো, এগুলো দেখতে পারবো। এগুলো দেখতে গেলে পারচেস করে নিতে হবে। ব্যাস এটা আমরা জানলাম এই টুলসটার মাধ্যমে কিওয়ার্ড টুল। তারপর সবার লাস্টে আছে কিওয়ার্ড ভলিউম টুল আর সার্চ ভলিউম টুল। এখন এই টুলটার মাধ্যমে আমি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন আমরা এখানে আমরা একটু এদিকে আসে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস এখন যে আমাদের ফ্রি কিওয়ার্ড সার্চ ভলিউম, এখানে ক্লিক করে আমি ক্লিক করার পর এন্টার অন কিওয়ার্ড পার লাইন, যে আমাদের প্রতি লাইনে কয়টা করে কিওয়ার্ড। এখন আমাদের এখানে অনেক কিওয়ার্ড থাকে, মানে আমাদের কাছে যদি অনেকগুলো কিওয়ার্ড, এখন সেক্ষেত্রে আমরা প্রতি লাইনে কয়টা করে কিওয়ার্ড সেগুলো আমি দেখাই দিতে পারি। এখন আমরা এখানে আমরা একটু এদিকে আসি, আমি জানি আমাদের এই কিওয়ার্ডটা, তার আমি এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড থাকলে সেই কিওয়ার্ডগুলো আমরা লাইনগুলো এখানে সেই কিওয়ার্ডগুলো পেস্ট করে দিব। অনেক কিওয়ার্ড থাকলে তো সেগুলো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে কান্ট্রি দিয়ে সাবমিট দিলে সেই কিওয়ার্ডের ডিটেলস বিষয়গুলো দেখাবে। এখন আমাদের একটা কিওয়ার্ড আমি দিলাম, দেওয়ার পর কান্ট্রি যা আছে তাই রাখলাম, তারপর সাবমিট দিলাম। এখন সাবমিট দেওয়ার পরে কি আই এম নট রোবট এটা আমাদের দেখাইতে হবে। এখন আমাদের বাইসাইকেল আমরা দেখাই দিলাম, ভেরিফাই দিলাম। বাস এখন দেখো আমাদের এই যে এই কিওয়ার্ডটা যেটা আছে, এই কিওয়ার্ডের মান্থলি সার্চ কত 20। এই দেখো কিন্তু এখানে তেমন কোনো বিষয় দিয়ে দেখাইতেছে না, কারণ এখানে একটা বিষয় তোমার আমি বলি, ইজি ফ্যাশন বিডি যে কিওয়ার্ডটা আছে না, তো বিডি মানে বাংলাদেশ না, কিন্তু এখানে কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড স্টেটস। এখন সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস, এখানে কি কোন বাংলাদেশ আছে? বাংলাদেশ নাই কিন্তু। এখন এখানে আমাদের এমন কিওয়ার্ড দিতে হবে যেটা বাংলাদেশ ছাড়া। এখন আমরা শুধু এখানে দিলাম কি ইজি ফ্যাশন দিলাম, তারপর এখন সাবমিট দিই ইউনাইটেড স্টেটস দিয়ে, ইউনাইটেড স্টেটস নাকি ইউনাইটেড কিংডম আমরা কি দিব, ইউনাইটেড কিংডম দিলাম, সাবমিট দিলাম। আই এম নট এ রোবট। ব্যাস এখন বলছে মোটরসাইকেল দেখাইতে, যেরকম বিষয়গুলো একটু আমাদের বিষয়গুলো কিন্তু এখানে করে নিতে হবে, যে মোটরসাইকেলে একটা
একটা আর মোটরসাইকেল আছে, এটাও ধর একটা মোটরসাইকেলের মতো লাগতেছে, ভেরিফাই দিলাম, ভেরিফাই হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা চলে আসছি, এখন কিন্তু আমাদের ইউনাইটেড কিংডমের মধ্যে এই যে ইজি ফ্যাশন এই কিওয়ার্ডে আমাদের এভারেজ মান্থলি সার্চ কত, এই যে 70, তারপরে যেগুলো দেখাচ্ছে বিষয়গুলো, আমরা যদি আরো কিওয়ার্ড দিতাম লাইন বাই লাইন, তাহলে আরো কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু দেখাইতো বিষয়গুলো। ব্যাস এখন আমাদের এখানে আমি এখানে ইজি ফ্যাশন বিডি দিলাম না, কারণ এখানে তো বাংলাদেশ নাই, বাংলাদেশ দেখাই, বাংলাদেশের মধ্যে বিষয়গুলো দেখাইতো। ব্যাস এখন আমি চাইলে যে এই টুলসটার মাধ্যমে আমি চাইলে কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমি তাহলে কিন্তু বিষয়গুলো দেখলাম যে এই টুলসগুলোর মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এখন কিন্তু তাহলে আমরা কিন্তু আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এই যে এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 3 এর মধ্যে যে 17টা বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চের টুল কিন্তু আজকে আমি তোমার সাথে টোটাল বিষয়ে তোমার সাথে শেয়ার করলাম। ব্যাস তো বিষয়ে দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এসইও গুগল স্টুডেন্ট বাংলা ক্লাস 58 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 3। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।